দুনিয়া যত সাজানো থাক এটা ওয়েটিং রুম। ওয়েটিং রুমে কেউ স্থায়ী হতে আসে না, কেউ এখানে ভালোবাসে না, কেউ এই জায়গায় শান্তিতে থাকে না, থাকতে চায় না, থাকতে পারে না, থাকা উচিত না। বন্ধুর জন্য কয়জন মানুষ কাঁদে? জিয়াউর রহমানের জন্য কয়জন মানুষ কাঁদে? এরশাদের জন্য কয়জন মানুষ কাঁদে? তোমার বাবার জন্য কয়জন মানুষ কাঁদে? যাব মাটির সাথে মিশে যাব, কোনো ওঠাউঠি নাই। এগুলো হুজুরদের আবিষ্কার করা কথা। দুনিয়া একটু ভোগ করব, ভোগ করতে দিবে না। একটু নারী নিয়ে ফুর্তি করব, ফুর্তি করে দিবে না। একটু মদ খাবো, খেতে দিবে না। কি আছে 5 বছরে কয়েক কেজি চাউল, কয়টা কম্বল, একটু চেলা চামুন্ডার সাথে, আর কিচ্ছু নাই। আল্লাহর দিকে তাকাও, ওই আল্লাহ খাওয়ায়। জন্মের আগেই আল্লাহ মায়ের বুকে খাবার দিয়েছে। আমাদের দিন নাম ধরে আপনাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। কোন পল্টু মিয়া, খুব সুন্দর নাম না? নাম রেখেছে মার্লিন, নাম রেখেছে রুজভেল্ট, দুইটা হলো খ্রিস্টানের নাম। সুন্দর মসজিদ হয়েছে, ঘুষখোর সভাপতি হয়েছে, সুদখোর সেক্রেটারি হয়েছে, কোরআন মসজিদ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশে যিনি ডক্টর ইউনূস, নবীর নামে নাম, তাই না? নাম কি? কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার নোবেল পেয়েছে, ঠিক কিনা? ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দুদিনব্যাপী আয়োজনের সমাপনী রজনীর মহতারাম সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, ইসলামী চেতনার অন্যতম ব্যক্তিত্ব জনাব আলহাজ রওশন আলম বুলবুল, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে পড়ুন। আমি আসলে একটু লম্বা টার্গেট নিয়েছিলাম, কিন্তু টার্গেট থেকে খানিকটা বিচ্যুত হয়ে গিয়েছি সময়ের কারণে। খুশি হয়েছিলাম এই কারণে যে তারা প্রধান অতিথিকে, প্রধান বক্তাকে কখন উঠাবে সকলের একটা টাইম ফ্রেম দিয়েছিল। রক্ষা করতে পারলে ভালো হতো, এবার না হলেও আগামী থেকে যেন এটা খেয়ালে রাখা সম্ভব হয়। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। সকলে বলি আমিন। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم
توعدون صدق الله العظيم প্রিয় বন্ধুরা পবিত্র কালামুল্লাহ শরীফের 41 নম্বর সূরা সূরা হামিম সিজদা এখান থেকে আমি আপনাদের সামনে 29 এবং 30 দুটি আয়াত তেলাওয়াত করেছি। দুটি আয়াত তেলাওয়াত করলেও আসলে দুটো আয়াত সম্পর্কে কথা বলা হবে না, সময় পাওয়া যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো আসলে জাহান্নামে যাওয়ার জন্য আমাদের জন্ম হয় নাই, হয়েছে। শয়তান বলছে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ বলছে পারবা না। যারা আমার গোলাম তারা জান্নাতি। সুবহানাল্লাহ। قد خسر الذين كذبوا بلقاء الله আল্লাহর সাথে যে দেখা হবে এটাকে যারা ভুলে গেছেন আল্লাহকে অবশ্যই তারা ক্ষতির মধ্যে, তাই না? দেখা হবে না? বাবা 1000 টাকা দিয়েছে, বলছে খরচ করো। খুব আরামে খরচ করেছি। নাস্তা করার কথা ছিল একজনকে, 10 বন্ধু নিয়ে নাস্তা করেছি, টাকা 900 টাকা খরচ করে ফেলেছি। আব্বা কয় হিসাব দাও। এই তো ঝামেলা, এখন তো ঝামেলা। জীবনটা খরচ করতে দিলেন কে? জানিয়ে দিলেন হিসাব দিতে হবে। যৌবন কালটা আল্লাহ পাক দিলেন, নবী বললেন আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। যেই যৌবন কার আল্লাহর ইবাদতে কেটেছে ওই যুবক কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশে সম্মানিত জায়গায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। উল্টাইয়া দেন কথা। যেই যুবক আল্লাহর জন্য যৌবন কাল কাটায় নাই, আল্লাহর ইবাদতে কাটায় নাই, ওই যুবক এমন একটা জায়গায় থাকবে যে জায়গা থেকে আর কোনো কালে সে বের হতে চেষ্টা করলেও পারবে না। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। বাঁচার জন্য একটা ঘাটটা কিয়ামতের ময়দানের আল্লাহ পাক বলছেন একটু তুলবে। ওই জাহান্নামের ফেরেশতা এমন একটা আঘাত করবে, আঘাতের সাথে সাথে সে মাটির তলায় পৌঁছে যাবে। ওই মাটির তলায় পৌঁছার জন্য জাহান্নামের গেট থেকে তার নিচে পড়তে সময় লাগবে 70 বছর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, কেন আপনি জাহান্নামে যাবেন? আপনি তো আল্লাহর সাথে ওয়াদা করেছেন, আল্লাহ তুমি আমার রব। ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই তুমি আমার রব। শাহিদনা, আল্লাহ বললেন ঠিক আছে আমি কিন্তু সাক্ষী থাকলাম, আমার ফেরেশতাও সাক্ষী। দুনিয়ায় আসছো নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে মায়ের পেট থেকে ছোট্ট একটা বাচ্চা হিসেবে নিয়ে এসেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ, তুমি একটু চিন্তা করে দেখো, মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছিলা আমি আল্লাহ তোমাকে এমন অবস্থায় নিয়ে এসেছি, তুমি ছিলে নির্বোধ, কিছু জানতে না, বুঝতে না, শুনতে না, কোনো ক্ষমতা তোমার ছিল না, তাকিয়ে দেখা ছাড়া কোনো অনুভূতি প্রকাশ করার সুযোগ ছিল না, হাত পা নাড়া ছাড়া কোনো অবস্থা তোমার ছিল না, তুমি কিছুই করতে পারতা না, বাথরুমও সারতে পারতা না। আমি আল্লাহ তোমার চেতনার দুয়ার খুলে দিয়েছি, তোমার বিবেক দিয়েছি। আমি আল্লাহ
দেখার জগৎটাকে সুন্দর করে দিয়েছি দুটি তোমার চোখ দিয়ে, কথা বলার জন্য আমি তোমারে ঠোঁট দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। এই তোরা কি বলতে পারবি আমি আল্লাহ কি তোরে জীবন দেই নাই? আমি আল্লাহ কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ কি তোরে জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি তোরে হেদায়েতের জন্য জীবনের পথ দেখাই নাই? আমি সব দিয়েছি তোরে, জানিয়ে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জানিয়ে দিয়েছি, তোমারে জানিয়ে দিয়েছি, তুমি তো মরণ পথের যাত্রী, জীবন তো শুরু হয়ে গেছে মায়ের পেট থেকে। নাভির সাথে কানেকশন লাগাই আমি তোমার হার্টবিটটা দিয়েছি, আল্ট্রাসোনোগ্রাম করে দেখো। ডাক্তার আল্ট্রাসাউন্ড করার পরে বলবে হ্যাঁ পেটের বাচ্চা জীবিত আছে। জীবিত আছে মানে আপনি হায়াত পেয়েছেন, হার্টবিট চলছে, তাই না? এখন আপনি মরার অপেক্ষায় দিন গোনেন। মায়ের পেটেই কেউ কেউ মারা যাবে। আমার ছোট ছেলে 6 মাস আগে জন্ম নিয়েছে। মেডিকেলে গেলাম বউয়ের সাথে, রাত্র 3টা। এক মহিলা বিকটভাবে চিৎকার করছে, আল্লাহ। ঘুম ভেঙে গেল, দরজা খুলে দৌড় দিলাম। জিজ্ঞেস করলাম ডাক্তার কি হয়েছে, এত গভীর রাতে মহিলা তো চিৎকার করে কেন? বলছে ভাই সে যখন মেডিকেলে আছে ও বলছে সন্তান নাকি পেটে বেঁচে ছিল। আমরা এখানে এসে পরীক্ষা করে দেখি তার সন্তান দুনিয়ায় নাই। ওই মহিলা এই দুঃখ বলতে না পেরে এবার সে জোরে জোরে চিৎকার করছে, আমরা কি করব, আমরা অসহায়। আল্লাহকে কত মানুষ আমি তো মায়ের পেটে মেরে ফেলেছি, আমি আল্লাহ তো তোরে মারি না, আমি তোরে ভালোবেসেছি। কত মানুষে পঙ্গু বানিয়েছি, আমি তোরে তো পঙ্গু বানাই নাই, আমি তোরে চোখ দুটো দিয়েছি, হাত দুটো দিয়েছি, কান দুটো দিয়েছি, তোরে সুন্দর সুস্থ জীবন দিয়েছি। কত মানুষকে শিক্ষার আলো দেই নাই, তোরে শিক্ষার আলো দিয়েছি। কত মানুষ সুখে ঘুমানোর আয়োজন নাই। আজকে আসতেছি রাস্তা দিয়ে দেখি বেদে পল্লীর মানুষগুলো রাস্তার পাশে। জিজ্ঞেস করছি আমার ভাই, আমার গাড়ির ড্রাইভার, বলছে দেখো কি অবস্থা। বললাম কত শান্তিতে আছে, টাকা জমানোর ধান্দা নাই, বাড়ি করার নিয়ত নাই, ডাক আসলেই কবরে যাবে, কোনো টেনশন নাই। আর আমরা হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছি, কত ওয়াদা, কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, এইগুলো করে করে আমার জীবনকাল কেটে যাচ্ছে, কত শান্তিতে আছে। আল্লাহ কয় তোরে কি না দিলাম, আমি কি না দিলাম, দিলাম নাকি একটু চিন্তা করে দেখ। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এত সম্পদ, এত সম্ভার, এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত বিবেক, এত বুদ্ধি, এত শিক্ষা, এত সম্মান, এত ইজ্জত, এত ভালোবাসা, সব তোর দুপায়ে নিবেদন হচ্ছে, ঠিক কিনা? ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোর জীবনকে সাজানোর জন্য দৃশ্যমান অদৃশ্যমান এত এত জিনিস আমি তোর জন্য দিয়েছি, তুই কল্পনা করতে পারবি না। অক্সিজেনটাকে ফ্রি করে দিয়েছি, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য আমি গাছের ব্যবস্থা করে দিয়েছি, নাইট্রোজেন যেন হয় এই জন্য আমি বিদ্যুতের চমক দিয়ে দিয়েছি, তাম দুনিয়ার প্রাণীগুলো দিয়েছি তোদের খাবারের জন্য দিয়েছি। গরুর দুধটাও তোরা খাও, গোবরটাও তোরা নাও, চামড়াও তোদের কাজে লাগে, গোশতটাও তোরা খাও, সব তোদের জন্য, আমি আল্লাহর কিচ্ছু না, সব তোদের জন্য, তোরা হবি শুধু আমি আল্লাহর জন্য, ঠিক কিনা? কবি আই আলা রব্বিকুমা তুকাদ্দিবান।
তুকাদ্দিবান। এই তোর রবের কোন দান রে অস্বীকার করবি? কোন দান? ঢাকা থেকে আসছি, দেখছি এক মহিলা এই হাত নাই এই হাত নাই, ভর দিচ্ছে পায়ে, কোনো কায়দায় বাঁকা হয়ে তারপরে চলছে। আমি বলি ভাই দেখেন, আফসোস করছি জুতা জোড়া পুরান হয়ে গেছে, মোজা জোড়া নাই, অবস্থা দেখেন। আল্লাহ কয় তোরে সব দিয়েছি ও গোলাম, তুই শুধু এই জীবনটা আমার জন্য ব্যয় করবি, আবার তুই আমার জান্নাতে আসবি, কিন্তু কেন আসলি না? কি কারণে? আসলে কারণ একটাই, তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরা। দুনিয়ার প্রেম এখন তোমার মধুর প্রেম, দুনিয়ার সম্পদ এখন তোমার টার্গেট, দুনিয়ার কর্তৃত্ব এখন তোমার বাসনা, দুনিয়ার স্ত্রী পুত্র এখন তোমার ভালোবাসা, দুনিয়া ছাড়া তুমি আর কিছু বুঝো না, এখন তোমার দুনিয়া। আল্লাহ পাক বলেন এই কারণে আখিরাত তোদের গায়ে লাগে না, কিন্তু তোরা ভুলে গেছো। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قنطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। এই কতগুলো কথা বললাম, আল্লাহ বলেন এগুলো দুনিয়ার। তোর বউ দুনিয়ার, সন্তান দুনিয়ার, সম্পদ দুনিয়ার। নবী নবী এর চেয়ে যেটা ভালো আমি আল্লাহ কি বলবো নাকি? আমি বলে দেই, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। বউ থাকবে কিন্তু আল্লাহরে সে ভুলে যাবে না, সন্তান থাকবে আল্লাহরে সে ভুলে যাবে না, সম্পদ থাকবে আল্লাহরে যে ভুলে যাবে না, দুনিয়ার ভিতরে থেকে যে পরকালের পাথেও সংগ্রহ করবে। আমি আল্লাহ জানাই দিলাম ওইটা হলো সবচেয়ে ভালো কাজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আর সেই ভালো কাজে নাই, এখন শুধু দুনিয়া চাই। আল্লাহ কয় দেব, দুনিয়া চাও দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। রে দুনিয়ার ধান্দা করে করে গেলি, আখিরাতে তোর কপালে কিছুই রবে না। কার কথা? কার কার? দুনিয়াও চান, দুনিয়ার ভিতর থেকে আখিরাতও নেন, তাই না? দুনিয়া হলো ওয়েটিং রুম। কি ওয়েটিং রুম? গত 4 দিন আগে রওনা দিলাম, সৈয়দপুর থেকে যাব ঢাকা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট থেকে যাব কক্সবাজার। সৈয়দপুর থেকে রওনা দিলাম, পুনে একটা বিমান আসার কথা, প্রথম শ্রেণীর যাত্রী, রুমটাও ভালো, অনেক সুন্দর, পাশেই অ্যাটাচড বাথরুম রয়েছে, উন্নত মানের, বড় টিভি দেওয়া আছে, রিমোটটাও দেওয়া আছে, ইচ্ছা করলে দেখতে পারি। কিন্তু না, কতক্ষণ পর পর না, বিমান এত দেরি করছে। 11:15 বিমান এসেছে, 1:15 চলে আসলাম ঢাকা। এসে দেখি 2:45 বিমান 5টায়। সব আয়োজন আছে, দামি কফি আছে, দামি স্ন্যাক্স আছে, উন্নত মানুষ আছে, সব নামি দামি সহযাত্রী আসে, সবার ব্যবহারের ভিতরে মাধুর্য আছে, সবাই ভালোবাসে, সবাই ভদ্র। কিন্তু আমার তো ওখানে মন বসে না। কেন বসে না? এই কারণে বসে না, আমার টার্গেট হলো কক্সবাজার। কথা বলেন। এখন স্যার আপনি কফি খান, দূর মিয়া সরো। কেন সরাবো স্যার? আমি তো আদর করছি, আপনাকে আপ্যায়ন করাবো। আমি বারবার বিমান দেখছি, ঘড়ি দেখছি, কেন?
আসলে আমার টার্গেট হলো আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর সাথে দেখা করা, আল্লাহর জান্নাত লাভ করা। দুনিয়া যত সাজানো থাক এটা ওয়েটিং রুম। ওয়েটিং রুমে কেউ স্থায়ী হতে আসে না, কেউ এখানে ভালোবাসে না, কেউ এই জায়গায় শান্তিতে থাকে না, থাকতে চায় না, থাকতে পারে না, থাকা উচিত না। ওয়েটিং রুমকে যারা ভালোবেসে ফেলেছি, নিজের বাড়িকে সে স্থায়ীভাবে ভুলে গিয়েছি, ঠিক কিনা? নিজের বাড়ি ভুলে গেলে সে পরগাছা। নিজের ঘরে যদি জায়গা না হয়, আপনি যদি লন্ডনেও যান, লন্ডনেরও যদি আপনি বাসিন্দা হন, ইউরোপের যদি বাসিন্দা হন, সে বাসিন্দা 2 নম্বর ক্যাটাগরির বাসিন্দা। জন্মসূত্রে বাংলাদেশি, আগমন সূত্রে বাংলাদেশি এক হতে পারে না, ঠিক কিনা? আমরা সেই জন্মসূত্রে আল্লাহর কাছে যাচ্ছি, মুসলমান আল্লাহর গোলাম। আমরা ভাড়াটিয়া না, আমরা বাড়িওয়ালা, বাড়িওয়ালার কাছে যাচ্ছি, রব্বুল আলামিনের কাছে যাচ্ছি। এই কয়টা দিন আমি যাচ্ছি বাংমাসের মতো, আমি আমাকে বাঁচিয়ে যাচ্ছি। দুনিয়ায় থাকবো, দুনিয়ার কাঁধা লাগবে না। হারামের ভিতরে থাকবো, হারাম গায়ে লাগবে না। অন্যায়ের ভিতরে থাকবো, অন্যায় গায়ে লাগবে না। অসত্যের ভিতরে থাকবো, মিথ্যার কাছে নত হব না। হারামের পথ দেখবো, হারামটাকে ছুঁয়ে দেখবো না। হারামের উৎসব থাকবে, আমার গায়ে হারাম লাগবে না। বর্বরতা থাকবে, বর্বরতার কাছে সারেন্ডার করব না। অশালীনতা থাকবে, অশালীনতাকে কোনোদিন মেনে নেব না। মজ্জুয়া থাকবে, গাজার উৎসব থাকবে, ক্যাসিনোর উৎসব থাকবে, আমরা কোনো কালে ওই উৎসবে যোগ দিব না, দিতে পারি না। দেওয়া ঠিক না, ঠিক কিনা? বাইমাসের মতো গায়ে লাগাবো, থাকে সে কাদার ভিতরে কাদা গায়ে লাগে? বলেন। ওয়েটিং রুমকে কখনো আপন ভাববো না। এই নামাজ শেষ, বাড়িতে গেলাম, ফজর নামাজ পড়ে ঘুম দিলাম, হঠাৎ করে একটা মোবাইল ফোন বেজে উঠলো। এ সময় সাধারণত কেউ ফোন দেয় না, কে দিল, মেজাজ খারাপ, লাইন কেটে দিলাম। আবার দেখি একটা মেসেজ চলে এসেছে। এবার গুরুত্বটা বুঝে দেখার চেষ্টা করলাম। মেসেজ পেয়ে প্রথমেই দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরবেলায় মন খারাপ হয়ে গেল। হায় প্রিয় রফিকুল ইসলাম ভাই দুনিয়ায় নাই, একসাথে চাকরি করেছি, দেখা হলে দূর থেকে সালাম দিতেন, কুশল বিনিময় হতো, হাতটা চেপে রাখতেন বুকের ভিতরে। বিদায়ের সময় বলতেন, ভাই আমিও শিক্ষক, আপনিও শিক্ষক, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে, হাজার মানুষ নিয়ে আপনি কথা বলতে পারেন, ওই মানুষ নিয়ে যখন দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন। হায় বিদেশ থেকে পিএইচডি করেছে, এই সরকারেরই প্রধান রাষ্ট্রপতির হাত থেকে তিনি পদক নিয়েছেন, স্বর্ণ পদক। হায় রফিক, ঈশান নামাজ পড়েছো, ফজরের নামাজের তোমার কোনো গ্যারান্টি হয় নাই। 12টা 5 মিনিটের সময় রাত্রে তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছো। এর নাম জীবন। ডাক আসলে যেতে হবে, পালানোর কোনো উপায় নাই, ঠিক কিনা? কি নিয়ে যাচ্ছ তুমি রবের কাছে? কি নিয়ে যাচ্ছে মানুষ? কি নিয়ে তুমি রবের কাছে যাচ্ছ? মরে যাও। বঙ্গবন্ধুর জন্য কয়জন মানুষ কাঁদে? জিয়াউর রহমানের জন্য কয়জন মানুষ কাঁদে? এরশাদের জন্য কয়জন মানুষ কাঁদে? তোমার বাবার জন্য কয়জন মানুষ কাঁদে? তোমার মায়ের জন্য কয়জন মানুষ কাঁদে? কাঁদতে কাঁদতে যদি তোমরা সব পানি চোখের এক করে ফেলো, তবুও তো তোমার মা বাবা কোনো নেতা দুনিয়ায় ফিরে আসবে? বলেন আসবে? নেক কথা বলে নেক কাজ করে যদি একটু চোখের পানি পড়ে, সেটাই হয়তো তাদের আমলনামায় আল্লাহ কবুল করে নিতে পারেন। এটাও কি হবে কোনো গ্যারান্টি নাই। আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাল বিশাল বাড়ি তোমরা তৈরি করছো, নামি দামি অট্টালিকা তৈরি করছো, ভেবেছো কি এই বাড়ি তোমার স্থায়ী হবে? তুমি কি মরবা না? হবে না।
সেই আদ মাটির সাথে মিশে গেছে, সেই সামুদ মাটির সাথে মিশে গেছে, সেই মানুষগুলো মাটির সাথে মিশে গেছে, তুমিও তো মাটির সাথে মিশে যাবা। সুম্মা নুফিখা ফীহি উখরা, ওই মাটির সাথে মিশে যাওয়ার পরে আর একটা স্লোগান আসবে, ফেরেশতার পক্ষ থেকে একটা আওয়াজ চলে আসবে, ফাইযা নুফিখা ফিস-সূর, সিংহায় একটা ফু দিয়ে দেওয়া হবে, কবরের মুখগুলো খুলে দেওয়া হবে। বান্দা জিজ্ঞেস করবে, এত আরামে ঘুমিয়েছিলাম, হায় আমারে আরামের ঘুম থেকে কে জাগালো? ফেরেশতা জবাব দিবে, হাদামা ওয়াদার রহমান, এটা হলো আমার সেই রবের ওয়াদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আজকে যাবা তোমার রবের দরবারে, রবের দরবারে তুমি যাবা, কি নিয়ে যাবা? ও পথিক, চোখের জ্যোতি কমে যায়, আগের মতো হাঁটা যায় না, লাঠি ভর দিয়ে যেতে হয়। শীতকালে আগের মতো ঠান্ডা পানিতে গোসল করা যায় না, গরম পানি নিয়ে বসে যেতে হয়। পাতলা জামা গায়ে দিয়ে থাকা যায় না, মোটা জামা গায়ে দিয়ে তারপরেও কাঁপতে হয়। পাতলা লেপে আর কাজ হয় না, মোটা কম্বল তার উপরে চাপাতে হয়। সাদা চোখে আর দেখা যায় না, পাওয়ারফুল চশমা চোখে লাগাতে হয়। দিনে 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 তোমার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসছে। আল্লাহকে আর বেশি বাকি নাই। ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা ثم ذهب إلى أهله يتمطى এরে পায়ের শক্তি বেশি দিন থাকবে না, পায়ের সাথে পাও লাগাইয়া দেব, আমি আল্লাহর কাছে তোরে ফিরে আসতে হবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা জীবন ভর সত্যটারও মানো নাই, পরকাল মানো নাই, আল্লাহরে মানো নাই, ফেরেশতারে মানো নাই, নবীরে মানো নাই, কোরআনের বিধান মানো নাই। ওয়ালা সাল্লাহ, ঠিকঠাক মতো নামাজটাও আদায় করো নাই। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যার বেশাতি তৈরি করেছ, 3.5 হাত বডিটা ভোগবাদী আন্দোলন দিয়ে কাটিয়েছ, নাস্তিক্য বাদ দিয়ে নিজের জীবনের পরিক্রমণগুলো সেরে ফেলেছ। ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা ওয়া ইন্না লামাবউসিন, মরে যাব, মাটির সাথে মিশে যাব, কোনো ওঠাউঠি নাই। এগুলো হুজুরদের আবিষ্কার করা কথা। দুনিয়া একটু ভোগ করব, ভোগ করতে দিবে না। একটু নারী নিয়ে ফুর্তি করব, ফুর্তি করে দিবে না। একটু মদ খাবো, খেতে দিবে না। জুয়া খেলবো, খেলতে দিবে না। আমার টাকায় আমি কাজ করব, করতে দিব না। এই মৌলবাদীর দল দুনিয়া থেকে আমাদের শান্তিটাকে কেড়ে নিবে। এই জাতীয় চিন্তা করে করে যার জীবন কেটেছে বন্ধু, আল্লাহর কসম করে বলি আপনার খবর আছে, খবর আছে, খবর আছে, আছে না? এখন তো আল্লাহ ধরে ফেলবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, আবার একবার সিংহায় ফু দিয়ে দেওয়া হবে। 40 দিন
সপ্তাহ, মাস নাকি বছর কেউ জানে না। 40 পরে সিংহায় যেদিন ফু দিয়ে দেওয়া হবে ওদিন মানুষগুলো পানি পানি করে চিৎকার করবে। মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্যটাকে দেওয়া হবে ঠিক করে। সেই সূর্যটার 12টা জ্বালামুখ থাকবে, 12টা জ্বালামুখ। এই জ্বালামুখ দিয়ে ভয়াবহ প্রচণ্ড গতিতে আগুন বের হতে থাকবে। বান্দাগুলোর মাথাগুলো, মগজগুলো টকবক করতে থাকবে। ঘামের সমুদ্র মানুষ হাবুডুবু খেতে থাকবে। পানি 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 পানি, পুরো কিয়ামত জুড়ে একটা আওয়াজ আসবে, একটা আওয়াজ, একটা আওয়াজ, একটা আওয়াজ। পাও রাখার চেয়ে বাকি কোনো সুই সুতা রাখার জায়গা হবে না। ওই দিন মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আপনি আপনার বান্দার বিচারের জন্য চলে আসেন। এক সাদা একটা খণ্ড মেঘের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে উঠে যাবেন। ফেরেশতাদের নিয়ে আল্লাহ উঠে যাবেন, মেঘটা ছেড়ে দিবে। এক পরে একটা সপ্তম আসমান ভেদ করে করে তামার জমিন কিয়ামতের ময়দানে চলে আসবেন। প্রত্যেকটা আসমানে আসবেন, ফেরেশতারা মেঘের উপরে উঠবে। ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي একটার পরে একটা আসমান ভেদ করে চলে আসবে, সাথে থাকবে ফেরেশতারা। সেই দিন তো আল্লাহ বিচারক, প্রধান বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রে সব বিচারকরে তোরা ভয় করেছ, আমারে করোনায়। তোর কি মনে হয় না আব্দুল্লাহ সবচেয়ে বড় বিচারপতি আমি আল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বিচারপতি আসবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা কাতার বন্দী হয়ে ফেরেশতা দাঁড়িয়ে যাবেন। 70টা পর্দা দিয়ে আমার আল্লাহর নূর ঢাকা থাকবে। পানির পর্দা, মাটির পর্দা, মেঘের পর্দা, বরফের পর্দা, এইভাবে 70টা পর্দা দিয়ে আল্লাহ তার দেহ মোবারক, নূর মোবারককে ঢেকে রাখবেন। তারপর আল্লাহ পাক যখন তার কদম মোবারক জমিনে রাখবেন, আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা
আল্লাহ রাখার সাথে সাথে পুরো কিয়ামতের ময়দান ঝলমল 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। কোন কি হবে? আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক সেই দিন এমন গম্ভীর অবস্থায় থাকবেন, ওই গম্ভীর অবস্থা কেউ কোনোদিন দেখে নাই। ফেরেশতারা ভয়ে শুধু থরথর করে কাঁপতে থাকবে। চারিদিকে 12-13 দল মিলে সুবহানাদিল মুলক ওয়াল মালাকুত এক আওয়াজ এক আওয়াজ এক আওয়াজ সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। পুরা কিয়ামতের ময়দানে ফেরেশতারা ভয়ের ঠেলায় আল্লাহর এই দোয়া, আল্লাহর এই তাসবিহ পড়তে থাকবে। ওই চেহারা দেখার সাথে সাথে ফেরেশতার অবস্থা খারাপ হয়ে যাবে। ফেরেশতারা যখন এই আওয়াজগুলো করবে, ফেরেশতারা এমন আওয়াজ করবে দেখে মানুষগুলো আরো ভীত হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা গামসা, শুধু ফিস 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 ফিস, শুধু ফিসফিসানি আওয়াজ, শুধু ফিসফিসানি আওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আরশে থেকে নামার সাথে সাথে প্রথমে অর্ডার দিয়ে দিবেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। এই ফেরেশতারাটা আমার জাহান্নামটারে নিয়ে আয়। জাহান্নামে 70,000 দড়ি থাকবে, প্রত্যেকটা দড়ি ধরে টান দিবে 70,000 ফেরেশতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। টানতে টানতে যখন বাম পাশে নিয়ে আসা হবে জাহান্নামের আগুন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, উতলাতে থাকবে উতলাতে থাকবে। আজকে মোবাইলের ভিতরে দেখেছি আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় জাহাজের অবস্থা কি হয়। এমন প্রচন্ড ঢেউ, ঢেউয়ের দলায় জাহাজটা পানির গভীরে চলে যায়, মনে হয় ডুবে গেছে, আবার জেগে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের লেলিহান শিখা যখন চিৎকার করতে থাকবে, বিভিন্ন বর্ণনা এসেছে তাফসীরের ভিতরে, জাহান্নাম একটা আকৃতি লাভ করবে। তাদউমান 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 আদবারা ওয়া তাওয়াল্লা। কারা কারা আল্লাহরে মানো নাই, কোরআন আল কারীম মানো নাই, ইসলাম মানো নাই, দুনিয়ায় ডুবেছিলি, পাপের ভিতরে ছিলি, হারামের উৎসবে ছিলি, আয়। আপনারা দেখেছেন আকাশ থেকে বিদ্যুতের চমক হয়, ওই চমকটা গিয়ে একজনকে আক্রমণ করে, হয় গাছের উপরে পড়ে, না হয় মানুষের উপরে পড়ে, না হয় ক্ষেতের উপরে পড়ে, ঠিক কি না? জাহান্নামের লেলিহান আগুন প্রত্যেক আসামিকে গিয়ে লেলিহান আগুনের শিখা দিয়া আগলায়া আটকায় ফেলবে। সুবহানাল্লাহ। কার ভীত বিহবল হবে, ভীত বিহবল ভীত। ওই দৃশ্য দেখার সাথে সাথে অবস্থা চেষ্ট হয়ে যাবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওরে এ তো দেখি অবস্থা খারাপ, এ তো দেখি অবস্থা খারাপ। হাদা ইয়াউমুন আসির, আজকে তো ভয়াবহ দিন, আজকে তো কঠিন দিন, আজকে কঠিন। ওই দৃশ্য দেখার সাথে সাথে সব পাগল। সুবহানাল্লাহ কর, জোরে সুবহানাল্লাহ কর। আগুন সবাইরে জাপটায় ধরতেছে, আবার ডাকতেছে, আবার ডাকতেছে, আয় আয় আয়। কেউ কারো না। লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ।
কোনো বাপ সন্তানের জিজ্ঞেস করবে না, কোনো সন্তান বাবারে জিজ্ঞেস করবে না, সব শুধু ইয়া নফসি ইয়া নফসি। নবীরা ইয়া নফসি ইয়া নফসি, মুমিনরা ইয়া নফসি ইয়া নফসি, মুমিন নারীরা ইয়া নফসি ইয়া নফসি, ফেরেশতারা ইয়া নফসি ইয়া নফসি, মৃত্যুর ফেরেশতা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি, জিবরাইল পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি, মিকাইল পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি। সবাই যখন এইভাবে আওয়াজ করবে আরো ভারী হয়ে যাবে এলাকা, আরো ভারী। বান্দা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া নফসি ইয়া নফসি করবে, আর বলবে ওরে এই দিনের জন্য যদি আজকে আগে কিছু করে আসতে পারতাম। আল্লাহ কয় তোর এই কথায় তো কাল কাটবে না আব্দুল্লাহ, আমি যারে ধরবো এমন ধরা ধরবো কেউ ধরতে পারে না, আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না, আমার মতো বাঁধন কেউ বাঁধতে পারবে না। না না, কি ঘরের ভিতরে আছেন, কি দুনিয়া, কিসের কি দেখেন না। দাদা গেছে, বাবা গেছে, সন্ধ্যার পরে তোতা দেখাচ্ছে সা, ওইখানে বাবার কবর, এই যে গোরস্থান। এই তো আমার সন্তানও একদিন দেখাবে ওইখানে আব্বার কবর। চলে যাচ্ছি মালিকের কাছে শূন্য হাত। এই সার্টিফিকেটের কি দাম? দেশের যদি শ্রেষ্ঠ চাকরি হয় স্যারের আছে, আমার চেয়ে 2 গ্রেড উপরে উনি, আমি 2 গ্রেড নিচে, যদিও আমরা প্রফেসর। কিন্তু যেই দিন রিটায়ার করবে ওদিন সার্টিফিকেট ঝুলায় রাখতে হবে। 4 আনার দাম আছে নাকি? কথা বলেন। এই যৌবনকাল যেই দিন লাঠি হাত দিয়ে চলবে তখন খুঁজবে কোথায় বৃদ্ধাশ্রম আছে। বউর কাছে বোঝা, ছেলের কাছে বোঝা, মেয়ের কাছে বোঝা, নাতি নাতনিদের কাছে বোঝা। আয় দাদা একটু কথা বলি। তুমি খালি কথা বলো, ঘুমাও, কথা শোনার কেউ নাই। সবাই রেডি, সবাই রেডি। কখন আপনারে কাফনের কাপড় পরাবে সবাই রেডি, আত্মীয় স্বজন রেডি। একটু হলেই আপনি স্ট্রোক করেন, একটু হলেই আপনি ভাব দেখান মরে যাচ্ছেন। সত্যি সত্যি তো আপনি একদিন মরে যাবেন। 2 দিন কাঁদবে, তারপরে কি? কয়দিন আপনার জন্য কাঁদবে? কান্দার লোক নাই। যেই বউর জন্য এত দুনিয়া, সেই বউ যদি বেকায়দা না পড়ে যায় আর একটা সংসার গড়বে, আপনি শুধু নিঃশ্বাস আর স্মৃতির ভিতরে বেঁচে থাকবেন। সন্তানগুলো দেখবে সব বাবা বাবা করে হাত ধরে স্কুলে নিয়ে যায়। আমার বাবা থাকলে আমার হাত ধরে নিয়ে যেত। মন খারাপ হয়ে যাবে, 2 ফোঁটা চোখের পানি আসবে, এটুকুই তো শেষ। আপনার জন্য কান্দার জন্য লোক থাকবে না। সন্তানের পরে নাতি নাতনি, দাদার জন্য খুব কমই কাঁদে, নানা নানির জন্য খুব কমই কাঁদে। কান্নার জন্য তাদের তৈরি করতে হয় মাদ্রাসায় পাঠিয়ে, তাই না? পুরা জীবন কাঁদে, ও বংশসহ চোখের পানি ফেলানোর জন্য কাঁদে। কিন্তু যেই শিক্ষায় আমরা বড় হয়েছি, ওই শিক্ষায় আমাদেরকে কবরে ঢোকানোর আগে নীরবতা পালন করতে শিখায়। হায় হতভাগা, ইউরোপ থেকে আবিষ্কার করা 2 ফোঁটা চোখের পানিও ফেলতে পারো না। নীরব হয়ে 1 মিনিট দাঁড়ায় থাকো, একটা সওয়াব দিতে পারলি না। ইসলামী চেতনা অন্তরে থাকলে অন্তত আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তুমি ওইগুলারে ক্ষমা করে দাও বলতে পারতাম, ঠিক কিনা? কি হবে শিক্ষা দিয়ে? কি হবে এই বাড়ি দিয়ে? কি হবে এই বউ দিয়ে? কি হবে এই সংসার দিয়ে? আজ আছি কাল নাই, নাই, বিশ্বাস করেন নাই। মসজিদের মাইকে একটা আওয়াজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ একটু নিঃশ্বাস ছাড়বে, বন্ধুরা কাঁদতে কাঁদতে আসবে,
লাস্ট একবার দেখবে, কেউ মুখটা খারাপ করবে, কারো মনটা খারাপ হয়ে যাবে, কেউ স্মৃতি তর্পণ করবে, এলাকায় মিটিং হবে, শোক সভা হবে, কিন্তু বন্ধু তুমি নাই, তুমি নাই। তোমারে তো 40 কদম পাড়ি দেওয়ার পরেই শুরু হয়ে গেছে 3খানা প্রশ্ন। রবের নাম ক, দিনের নাম কি, জবাব দে। এই যে ছবি দেখালাম, ছবিটা কার, জবাব দে। দুনিয়ায় আল্লাহর বিধান মানো নাই, ইসলামের চেতনা লালন করো নাই, তোমার জন্য ইসলামের নামে স্লোগান দেওয়া যেত না, ইসলামের কথা বলা যেত না, ঠিক কিনা? ইসলামপন্থীদের মামলা দিয়েছো, 1 মামলারে 6 মামলার আসামি বানিয়েছো। আল্লাহর কসম তোমার জান্নাত নাই, তোমারে কবরে বাস দেওয়া হবে, কোনো সন্দেহ নাই। সব ভালো লাগে, খালি বাছাই করে করে আলেমদের আসামি বানিয়েছো। সব ভালো লাগে, যারা মসজিদের ইমাম তাদেরকে আসামি বানিয়েছো। সব ভালো লাগে, যারা ইসলাম নিয়ে চর্চা করে তাদের আসামি বানিয়েছো। সব ভালো লাগে, যারা রাসূলের নামে স্লোগান দেয়, রাসূলের নবুয়তের 23টা বছর আন্দোলনকে বাস্তবায়ন করে 10 বছরে কোরআন দিয়া মদিনা রাষ্ট্র চালিয়েছেন, এটা যাদের স্বপ্ন, তাদের অপরাধী বানাইয়া কারাগারে ফেলে দিয়েছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরে তো যাবা জানি, নিষ্ঠুর মরণ ছাড়বে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মরণের ফেরেশতা আছে, 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 আছে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন অবশ্যই মরণের যন্ত্রণা আছে আব্দুল্লাহ, বিশ্বাস কর মরণের যন্ত্রণা আছে। মরবি, কবরে আসবি, ফকির হইয়া আসিস না, ধনী হইয়া আয়। আমার সাথে দেখা হবে, ইন্টারভিউ বোর্ড হবে, আমি জানাই দিলাম কি প্রশ্ন হবে, উত্তর রেডি করে আয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আমল করার জন্য আমি তোরে 70 বছরের আয়ু দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 4 মিনিট আর আছে। 1 ঘন্টা হবে 4 মিনিট হইলে। ও ভাই, তাহলে যাচ্ছি সংসদে না কবরে? কথা বলেন। এই চোখ যে পোকায় খাবে জানেন, এই শরীরের চামড়া পচে যাবে, পেটের ভিতরে যে পোকা আছে ওটা গলে যাবে, নিজের শরীরের 4 আনা দাম নাই, এই হাঁটুগুলো ক্ষয় হয়ে যাবে পোকার খাবার। হাঁটু শুধু এই যে পিছনের একটু হাড় আর মাথার এই খুলি, এই দুটো ছাড়া সব শেষ, সব। এই তো জীবন, তাই না? জিজ্ঞেস করেন কবরে তোর খবর কি? কত ধনী এর ভিতরে ঢুকাইলো, কত বিত্তশালী আসলো, কত ফকির আসলো, কত রাজা মহারাজা, কত পীর সাহেব, কত শায়েখ, কত মাশায়েখ, কত আলেম, কত ওলামা, কত জালিম, এর ভিতরে কাউরে ছাড়ি নাই। অনেক স্বপ্ন নিয়ে দুনিয়ায় চলেছে, হঠাৎ করে টান দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এখন যে শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত বিরাম নাই। যাচ্ছেন যাচ্ছেন সেই কবরে, এরপরে আল্লাহর দরবার। আল্লাহ তো গোস্বা, আল্লাহর ওই গোস্বা তো কেউ কোনো কালে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার গোস্বা করে করে চলে আসবেন বিচার করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য চলে আসবেন গোস্বা করে। ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا গলায় লটকায় দেওয়া হবে 60 বছরের আমলনামা পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টাও দেখো لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم عليك حديدا বলে চোখের পাওয়ার বাড়াই দিছি তুই না এই দিন অস্বীকার করতি 2 পাতার ইংরেজি পড়ে ফুটফাট খালি লাফায় হ্যাঁ যে বড় পিছনের খবর জানেন একটু বিজ্ঞানী হয়েছে সায়েন্টিফিক একটু টিচার 2 পাতা পড়ছে সায়েন্সের বই এখন আল্লাহরে খুঁজে পায় না দেয়ার ইজ নো গড আগে নামাজ পড়তো এখন কপাল পুড়ছে সব বাদ দিছে মানে একটু লেখাপড়া করে শিক্ষিত হয়েছে যে বেটা সায়েন্সের 1000 থিওরি জানে ও বাংলার কয়টা থিওরি জানে আরবির কয়টা থিওরি জানে তার মানে তোমার সায়েন্সের ভিতরে সব আছে আর কোথাও নাই কি বুদ্ধি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহকে তোরে খুব কম জ্ঞান দিছি কম জ্ঞান নিয়ে মহাবিশ্বের মহাকালের মহান অধিপতি তার ভুল ধরে এ পাগল না ছাগল কি পড়ছো তুমি কি জানো ভাই কি শিখছো ভাই কি শিখছো 3.5 হাতে একটু বডি কোরআনের 10 পাতা উল্টানোর যোগ্যতা হয় না এক গাদা বই পড়ছো উনি অনেক পড়ছে কি পড়ছে বেটা তোর বেটা বেইল আছে বেটা হ্যাঁ কিন্তু পর গাছের স্বর্ণলতা আর এক গাছের উপরে ঝাঁপিয়ে পড়ে মূল গাছকে মেরে ফেলেছো তোমার সত্তাই ছিল মুসলমান জন্মের পরে কানে আযান দেওয়া হয়েছে আযানের সুর দিয়ে তোমার জীবন চলবে কোরআন তোমার জীবন মরণ হওয়ার কথা ছিল ঠিক কি না ইসলাম হওয়ার কথা ছিল তোমার চলার পথ ইসলামের পথে চলবা কোরআন দিয়ে জীবন সাজাবা আল্লাহর রাহে জীবন নিবেদন করবা রাসূলের আদর্শ মেনে পথ চলবা এগুলা না করে কিছু মার্কসের থিওরি কিছু জাতীয়তাবাদী থিওরি কিছু সমাজতান্ত্রিক থিওরি কমিউনিজমের থিওরি ধর্মনিরপেক্ষ থিওরি আই না এখন আর আল্লাহরে খুঁজে পায় না পাবি কেমনে বেটা তুই তো পথ হারাই ফেলছো ট্রাক চেঞ্জ হয়ে গেছে ট্রাকে থাকার কথা ছিল ট্রাক চেঞ্জ হয়েছে নো thyself আগে নিজকে জানো আগে নিজকে জানো আফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ কয় তোর নিজের দিকে তাকা তুই যদি নিজের দিকে তাকাতে পারো আল্লাহরে চিনতে পারবি সুবহানাল্লাহ তোর পুরো বডি আমি আল্লাহর কন্ট্রোলে পুরো বডি আমি আল্লাহর দেওয়া সিস্টেম মানে তোর সিস্টেম মানে না তুই 3 দিন নির্ঘুম থাক তোর মাথা অকেজো হয়ে যাবে কারণ মাথাকে আমি দিয়েছি এক অংশ ঘুম এক অংশ জাগরণ সুবহানাল্লাহ রাতের বেলায় ঘুমাবি হরমোন চেঞ্জ হয়ে যাবে দিনে কাজের প্রেরণা পাবি সুবহানাল্লাহ এটা আমার সিস্টেম হাতটাকে ঠিকমতো ধরে রাখ দেখবি হাত অচল হয়ে যাবে কারণ হাত মুক্ত সুবহানাল্লাহ তুমি ওটাকে বদ্ধ করে রেখেছো ও তোমার আইন মানবে না আমার আইন মানবে সব কিছু আইন মানে কার তুমি আইন মানবা কার তুমি মানছো কার পাগল হইয়েন না পাগল হইয়েন না আল্লাহর চেনার চেষ্টা করেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ মরার সময় সবাই বলে কবরে দেওয়ার সময় বলে না এই যে আমি কবরে লাশ দাফন করেছি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে এক আরাবিয়ানের কবর সেখানেও দেখলাম একই দোয়া পড়তেছে রাসূলের দলে দিলাম রাসূলের দল যে ব্যাটা মরার পরে রাসূলের দল দরকার সে ব্যাটা বেঁচে থাকতে কার দল করে এত পাগল এ হইল পাগল আসলে পাগল
এরা বুঝে না, এরা 5 বছর 10 বছরের শান্তির জন্য পরকাল শেষ করে ফেলে। কি আছে 5 বছরে কয়েক কেজি চাউল, কয়টা কম্বল, একটু চেলা চামুন্ডার সাথে, আর কিচ্ছু নাই। আল্লাহর দিকে তাকাও, ওই আল্লাহ খাওয়ায়, জন্মের আগেই আল্লাহ মায়ের বুকে খাবার দিয়েছে। ওই আল্লাহর দিকে তাকাও। তোমার রবের কোন দামকে অস্বীকার করার ক্ষমতা তোমার নাই। মানে পরগাছা হয়ে গেছে উনি, এখন নিজের ইসলাম চিরে না, কথা বলতে গেলে আর এক দেশের ছাতা বাংলাদেশে তোলে। আগে বাটা নিজের দেশ বাঁচা, তারপরে অন্যের অধিকার নিয়ে ভাব। আগে নিজের অধিকার নিয়ে দেখ। প্রত্যেকটা মানুষ আগে নিজে চিল্লায়, তারপরে আর একজন। আল্লাহ বলছে আগে নিজে, আনফুসাকুম, আগে নিজে, আহলিকুম, তারপরে পরিবার। আগে নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্ম, নিজের চেতনা, নিজের ঈমান, নিজের ইহকাল, নিজের পরকাল, ঠিক না? উনি অন্য দেশের ভাবনা দিয়ে দেশ চালাতে চায়, আল্লাহর কসম সফল হবে না। কারণ তুমি বৈরী স্রোতে কোনোদিন, উজানে কেউ জয়ী হতে পারে না। উজানে জয়ী হতে গেলে যে শ্রম, সময়, মেধা, যোগ্যতাকে কোরবানি করতে হয়, ওটা যদি স্রোতের দিকে দিয়ে দিত তাহলে 10 গুণ উপকার হতো, হতো না? হতো, কিন্তু উল্টা করে ফেলেছে। এই উল্টা পথ থেকে সোজা পথে আসো, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে আসো। তুমি ট্রাক চেঞ্জ করে ফেলেছো, ট্রাক চেঞ্জ করলে কিন্তু আর গতি নাই। দেখেন না, রোডের একটা সাইড আছে, আপনার সাদা দাগের বাইরে আপনি যেতে পারবেন না। বাইরে চলে গেলেই ফুটপথের যাত্রীকে অ্যাক্সিডেন্ট করবেন, যাবজ্জীবন মামলার আসামি, তাই না? কেন স্যার, এটাও রাস্তা ওটাও রাস্তা না, ওটা আপনার চলার রাস্তা না, ওটা অন্যের অধিকার। আপনি আপনার অধিকারে থাকেন, আপনি মুসলমান আপনার অধিকারে থাকেন, আপনি ইমানদার আপনার অধিকারে থাকেন। ইমানদার বেঈমান হবে না, নেককার হারাম কাজ করবে না, সত্যবাদী মিথ্যা কথা বলবে না, ইনসাফকারী বেইনসাফি করবে না। মুসলিম কোনদিন অমুসলিমের ধার করা আইন, কানুন, নিয়ম, নীতি, রসম, রেওয়াজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি মেনে নিতে পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, অল্প একটু রাগ করতেছেন যে 11টায় কি শুরু করলাম? না না, কেন করবেন? আমরা যারা এসেছি, আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি। বাবা সন্তানের জন্য জামা কাপড় কিনে দেয়, দুধ আনে, কলা আনে, ডিম আনে, সামর্থ্য নাই ঋণ করে বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। এই বাচ্চাই ফেল করলে বাবা ধরে পিটায়, হ্যাঁ, পিটায় নীরবে নীরবে কান্দে। আল্লাহ তো তাই, তোর এত কিছু দিলাম, তুই ফেল করবি কেন? তোর কি না দিয়েছি? কি না দিয়েছি? চলার জন্য সব যোগ্যতা আমি দিয়েছি। তোর কি ক্ষমতা ছিল? তোর মতো কত লোক রাস্তায় উলঙ্গ হিসাবে ফেলে রেখেছি, সব আছে, খালি ব্রেইনের একটা সেলকে আমি ড্যামেজ করে ফেলেছি, ও এখন উলঙ্গ। তুমি কি হয়েছ? রবীন্দ্রনাথ এদেরকে চরমভাবে গালাগালি করছে, তুমি বৃদ্ধ, কিছুরই করো না বিশ্বাস। রবীন্দ্রনাথেরকে বলছে মূর্খ, মূর্খ জ্ঞানী, মূর্খ জ্ঞানী। আল্লাহরে যারা চিনে না, রবীন্দ্রনাথ বলছে কি এরা মূর্খ জ্ঞানী। কারণ সব কিছু, একটা পাখি সাইবেরিয়া থেকে এখানে আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ও তো বিশ্বের মানচিত্র মুখস্থ করে, জিওগ্রাফিতে, ভূগোল সাবজেক্টে লেখাপড়া অনার্স মাস্টার্স করে তারপরে আকাশে ওড়ে নাকি? কথা কয় না কেন? কে দিল ওর মাথায় বুদ্ধিটা? কথা কয় না কেন? তুমি এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে মিয়া, তুমি এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বাবু পাখির মতো একটা পাখির বাসা বানাই দেখাও তো। তাল গাছের পাতায় থাকে, সেখান থেকে ঝুলে পড়ে যায় না। সুবহানাল্লাহ। তুমি এত বড় কারিগর হয়েছো, ওই প্রকার একটা ঘর তুমি বানাও, বানাও। আল্লাহর কসম, ওই দিকে তাকালে আমার জ্ঞান যে কত কম আমি আশ্চর্য হয়ে যাই, ঠিক কিনা? ফুটবলের মতো লাফাই। কয়টা থিওরি দিছে, এই থিওরির পরে উনি আর কোথাও নাই। এখন যত আকাম সব তার কাম। মদ পরগালে খাইতে বলছে আল্লাহ,
যেটা পরকালে খাওয়া যাবে ওটা এখন যাবে না। এই নিয়ে তো খাই, স্বর্গে গেলে হুর পাবো, তো হুরেই তো দুনিয়া চাই, আর কি চাই? নিয়ে যা, টাকা দিয়ে ভাড়া কর। এই রকমের সব হারাম যেখানে ওদের পাওয়া যায় সেখানে সবগুলো খায়। ওদের নেতারা যখন মরে যায় একটারও অজু আছে কিনা সন্দেহ, মাথায় টুপি পর্যন্ত নাই, ধূমপান করে তারপরে গিয়ে জানাজায় দাঁড়ায়। জানাজায় কি বলতে হয়? আল্লাহর কসম, আমি ফয়জুল কোরআন ছুঁয়ে বললাম, ওদের 80% মানুষ জানাজার দোয়া নিয়ম কানুন কিচ্ছু জানে না। তোমার শেষ কবরটাও হচ্ছে লানতের। কাদের যাচ্ছ? কারা? কাদের? এরা কারা? কোনো আলেমরা এখানে নাই, চোখের পানি ফেলে কেউ কান্নার মতো নাই। চেহারাগুলোর দিকে তাকাইলে দেখা যায় 7 দিনে কি খাইছে আল্লাহ জানে। দেখবেন পাশে বসলে নাকে রুমাল দিয়ে বসা লাগে। এগুলো করেন না। আল্লাহরে চিনেন, আল্লাহ সব, আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর না। আল্লাহ তো দিছে, এখন পড়ো। পড়ার পরে সে দেখবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা। ইস, সব তো লিখছে রে, সবই তো লেখা হয়েছে। কোন দিন কার একটু আঙুল দেখাইয়া দেখে, তাও তো লিখছে। কোন দিন দরজাটা ফাঁক করে কোন যুবকের চেহারা দেখেছিলাম, তাও লিখছে। কোন দিন রিমোটটা হাতে নিয়ে দরজাটা বন্ধ করে হারাম চ্যানেল দেখেছি, তাও লিখছে। কোন দিন রাতের অন্ধকারে পরের পুকুরে বড়শি রেখে মাছ তুলেছিলাম, তাও লিখছে। কোন দিন ব্যবসায় একটু পানি মিশিয়েছি দুধের মধ্যে, তাও লিখছে। ফলের ভিতরে কখন পচা ফল মিলিয়েছিলাম, তাও লিখেছে। কোন অনুষ্ঠানে বসে গাঁজা, কোন অনুষ্ঠানে বসে গান, কোন অনুষ্ঠানে বসে হারাম কথা, কোন অনুষ্ঠানে বসে গীবত করেছিলাম, তাও লিখছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলবেন একটা নয়, দুইটা নয়, পুরা জীবনের সমস্ত আমলটা সেই দিন হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সেই লোক দেখবে। সব দেখার পরে আল্লাহর রায়, আল্লাহ ডাকবেন, এদিকে আসো। তাকায় বলবেন, এই যে জান্নাত দেখো, জান্নাত, এই যে দেখো দাড়ি পাল্লা, এই যে দেখো জাহান্নাম, আর আমি আল্লাহ আলাইসা হাদা বিল হক, এগুলো কি সত্য নয়? সত্য নয়? প্রশ্ন করবে কে? কারে? অপরাধীরে। এটা তো কোর্ট বসছে এখন। এই কোর্ট কার কোর্ট? আল্লাহর কোর্ট। ক্বালু বালা রাব্বিনা, বলবে হ্যাঁ সত্য। বিচারপতির সামনে আসামি বলে ফেললো সব সত্য। তাহলে এখন রায় দিবে কে? কথা বলেন। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই কাফেরটারে ধর, কাফেরটারে ধর। আমার আইনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মাহফিলের বিরোধিতা করেছে। ধর, চিরশাস্তির ঠিকানায় তুই নিয়ে যা। বলার সাথে সাথে 60 থেকে শুরু করে 3 লক্ষ, কোন বর্ণনা আছে 6000 ফেরেশতা একযোগে ঝাঁপাই পড়বে। সুবহানাল্লাহ। কেন? সব ফেরেশতা হলো আল্লাহর গোলাম সরকারি দলের, আর সব অপরাধী হলো শয়তানের গোলাম বিরোধী দলের। আওয়ামী লীগের বিএনপি মারামারি বাজলে যদি বিএনপির একটা কর্মী রাস্তায় পড়ে যায়, আওয়ামী লীগের কর্মীরা তো রামদা আছে, একটা কোপ দিলে মরে যায়, তাও মারে না, মারে না। একজনে ধরে, আর একজনে এই দে, আর একজনে এসে লাঠি মারে, আর একজনে দেয় কিল, আর একজনে দেয় লাঠি। সবার ক্ষোভ কেন আসলে আমাদের বিরুদ্ধে স্লোগান দিতে।
একজনে মারলে মরে যায় কিন্তু মারে না। সব ফেরেশতা আল্লাহর গোলামিতে জীবন কাটিয়েছে। আমরাও আল্লাহর গোলাম, তোরাও আল্লাহর গোলাম। কেন তুই শয়তানের কথা মারলি? ওরে ধর, ওরে মার, ওরে কিরা, ওরে বান, ওরে জাহান্নামের দিকে টেনে হেসে নাজেহাল করতে করতে নিয়ে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন না না থামো, দুইজন। কয়জন? দুইজনে ধরো, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। সেই 70 গজ হবে ফেরেশতাদের হাতের। সুবহানাল্লাহ কোন। বডিটা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত বিশাল, 550 কিলোমিটার। একটা দাঁতের মারি হবে উহুদ পাহাড়ের সমান মোটা, 8 কিলোমিটার। সুবহানাল্লাহ কোন। 8 থেকে 10। শরীরের চামড়া হবে 163 ফুট মোটা। বুঝেন এখন? নিয়ে যাবে, ডান্ডা বেড়ি পড়াবে 70টা। বাংলাদেশে পড়ায় 2টা, এক সেট। ওখানে পড়াবে, ঘুমাই গেছেন, কয়টা? নিঃশ্বাস ফেলবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। ফেরেশতা ধাক্কাবে। সূরা মুলকের ভিতরে আসছে, প্রশ্ন করা হবে, ধাক্কাবে আর জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। ফেরেশতা বলবে কেন জাহান্নামে আসলি আব্দুল্লাহ রে? এত নেয়ামত পাইছো তুই, তারপরে এত বেঈমানি কেমনে করলি? মায়ের পেট থেকে আল্লাহ তোরে মারে না, দুনিয়ায় তোরে আল্লাহ ভালোবেসেছে। সুখে থাকো দুঃখে থাকো, একটা লম্বা হায়াত দিয়েছে, তওবা করার সুযোগ দিয়েছে, আলেমেরা কাছাকাছি এসেছে, কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে, জাহান্নামের ভয় দেখিয়েছে, জান্নাতের লোভ দেখিয়েছে। কেন জাহান্নামে তুই আসলি? আলাম ইয়াতিকুম নাযীর। তোর কার কি কাছে কি ফয়জুল আসে নাই? শহীদুল ইসলাম বারাকাতি আসে নাই? মাওলানা আমিনুর রহমান কি আসে নাই? কোরআনের আলেমরা কি আসে নাই? দিনের দাওয়াত কি দেয় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আসছিল ফেরেশতা, বুঝি না, আলেমদের গালাগালি করেছি, বলেছিলাম দলালিন কাবীর, তোরাই জাতির অভিশাপ, তোদের কারণেই দেশটা গোল্লায় গেল। দেশের যত দোষ যত অপরাধ সব আলেমের, ঠিক কিনা? এই কথায় কথায় যারা আলেমের দোষ দাও, ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ ওয়ায়াবগুনাহা ওয়াজা। কোনো কিছু খুঁজে পাও না, শুধু আলেমদের বদনাম, শুধু ইসলামের ভিতরে দোষ। আর কেমনে ইসলামপন্থীদের বাধা দিবা, এই টার্গেট যাদের আছে, সাবধান হয়ে যাও। সাবধান, তুমি সাবধান, তুমি সাবধান। মরার পরে কেউ বাঁচাতে আসবে না, আল্লাহ ছাড়া কেউ তোমার রবে না। সাবধান। সব স্বীকার করবে, স্বীকার করার পরে দেখে যে কাজ হচ্ছে না, জাহান্নামে তো যেতেই হবে। হঠাৎ দেখবে নুরানি দাড়ি নিয়া, কপালে সেজদার চিহ্ন নিয়া,
বাবা, মা, স্বামী, নেতা, পীর সাহেব, শিক্ষক জান্নাতের দিকে রওনা দিয়েছে। কয় শ্রেণীর বললাম? 6 শ্রেণী। এরপরে আরো আছে বন্ধু, জান্নাতের দিকে যাচ্ছে। ফেরেশতারাও খুব আনন্দিত, কারণ নেতা আসছে, আজকে ঘোষণা দিবে, সুসংবাদ, এখানে কলেজ সরকারি হবে, সুসংবাদ, এলাকার উন্নয়ন হবে, সুসংবাদ, সাথে কর্মীরাও যাচ্ছে, খুব সুসংবাদ আছে না? ফেরেশতারাও শান্তি, মনে শান্তি। এই সময় তার চিন্তা হবে, তাই তো আমি তো জাহান্নামে আসার কথা ছিলই না, আমি তো কোরআন শরীফ পড়ছিলাম ছোটবেলায়, আব্বার হাত ধরে মসজিদে গিয়েছি, তাইলে আমি জাহান্নামে যাব কেন? শেষ চেষ্টাটা করে দেখি। সুবহানাল্লাহ। মরে গেছেন আপনারা, মরে গেছেন, সুবহানাল্লাহ, কোনো ঝাঁজ নাই। নীরব হয়ে গেছে, শুনতেছে? আলহামদুলিল্লাহ, মনোযোগী, আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখবে কি, আমার তো জাহান্নামে যাওয়ার কথা না, আমি তো দানও করছিলাম, আমি তো ভালো কাজ অনেক করেছি, তারপরে আমি তো আব্বার হাত ধরে মসজিদে গিয়েছি, আমার মাথায় তো ছোটবেলায় মা টুপি দিয়ে দিয়েছিল, তাইলে আমি জাহান্নামে আসবো কেন? একটা লাস্ট চেষ্টা করে দেখি। সে লাস্ট চেষ্টার আয়াত হলো, তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ কোন, খুশি হয়ে কোন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من এবার কুফরি করে করে যার জীবনকাল কেটে গেছে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের সিদ্ধান্ত আমার জন্য তুমি ফাইনাল করেই ফেলেছ, ছোট্ট একটু আরজি আমি তোমার কাছে জানাই, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ এই আরজিটা তোমার কাছে দাখিল করলাম, আমি জানতে চাই, আমি তোমার কাছে রিপোর্ট দিলাম, আমি জানতে চাই কোন কারণে আমি জাহান্নামে যাব, আমারে জাহান্নামে যাওয়ার জন্য কারা কারা ভূমিকা পালন করেছে, আজকে তাদের নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে তুমি যে ফয়সালা দাও মেনে নেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চিন্তা করবে, আসলেই তো তাই, বিষয়টা তো ভাবনার। হ্যাঁ, চোরে চুরি করবে কিন্তু পাহারাদার কই? একা তো চুরি করে না, হ্যাঁ, পাহারাদার রাখে, সংকেত রাখে। এবার সবগুলোর তালিকা খুঁজে 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 নিয়ে আসা হবে। ৭১-এর ঘটনা যেমন 2019 সালে রাজাকারের তালিকা বের হয়ে গেল, ৭১-এর ঘটনা যেমন যুদ্ধ অপরাধীদের তালিকা বের হয়ে গেল। কিয়ামতের ময়দানে দেশের এবং জাতির জন্য যারা অভিশপ্ত ছিল, আল্লাহর ব্যাপারে যারা বিদ্রোহী ছিল, সব তালিকা এবার হাজির হয়ে যাবে, ঠিক কিনা? ওই সময় ওরা কইবে, আমরা অপরাধী ছিলাম না, আমরা রাজাকার ছিলাম না, আমাদের মিথ্যা বলছে, ও নাম আসলে সবাই সাধুই হয়, তাই না? নকল ধরছি গত 3 বছর আগে, ভালো একটা ছাত্রীর, স্যার 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 এক্সপেল করেন না স্যার, আমি জীবনেও নকল করি না, আজকে ভুলে নিয়ে আসছি। প্রথমে সবাই ভুলেই আনে, পরে যাইয়া নকল করে, তাই না? সংশোধনী দিলেই সব সংশোধনী আল্লাহ কবুল করে না, কারণ আল্লাহর কাছে তো পাস একেবারে কিরামান ইয়ালামুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে বের করলাম, সাথে সাথে লেখা। আজকে কি বার? হ্যাঁ, গতকালকে রাত্রে এই শব্দের আমল নাম আল্লাহর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ।
আজকের আমলনামাটা যাবে বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। খুশি হন নাই? সুবহানাল্লাহ। মরে গেছি। আল্লাহরে ভালোবাসা দিয়ে ডাকবেন, আল্লাহ কয় আমি আছি। সুবহানাল্লাহ। না খাইতে পাইরাও গলার আওয়াজটা আল্লাহর জন্য ক্লিয়ার রাখবেন। আল্লাহ না খাইয়া রাখছো, তুমি তো তবার সুযোগ দিছো, অতএব তোমার এই গুণগান। পইরে গিয়ে উল্টে মাথা ফাটছে, আল্লাহ মাইরা তো ফালাও নাই, তোমার জন্যই তো। এরপরে মইরেই যদি যান, আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মারছো, জান্নাত ঠেকায় কে? সুবহানাল্লাহ। আগুনে পোড়া, পানিতে পড়া, ফাঁসিতে ঝোলা, রক্ত দিয়ে মরা, দিনের জন্য মরা, গর্ভপাত হতে গিয়ে মরা, সব মরা শহীদ। সব মরা। দুঃখ কি? আল্লাহ জান্নাতে দিবে, যে তরিকায় দিবে ওই তরিকায় নিয়ে যাব, তাই না? ইন্না লিল্লাহ। আল্লাহ আমরা তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি, তোমার কাছেই তো যাব। তুমি যে গুতা দিয়ে আনো ওইটা যদি তোমার জন্য হয়, আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? আপনি তো মনে করছেন আরে ক্রস ফায়ারে দিয়ে মাইরে ফেলাইছিল, আসলে না। মরার সময় সে বারবার তওবা করতে করতেই যাচ্ছে। আপনি তো কাইন্দা মরতেছেন, হায় রে ফাঁসি দিয়ে মরছে। না না, ফাঁসি দেওয়ার আগে বাংলাদেশ না সারা পৃথিবীতে সকল ধর্মের গুরুদেরকে নিয়ে তওবা পড়ানো হয়, হয় না? কথা কয় না? হয় না? তওবা করানোর পরে নামাজেরও সময় দেয়। সুবহানাল্লাহ। গোসল করে, নামাজ পড়ে, তওবা করে, এবার জল্লাদ আসছে, জমটুবি পলাইলো। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে যাচ্ছে। গলায় এই যে সাদ্দামের দেখবেন এইখানে যখন লাগে ব্যথা পাচ্ছি, ব্যথা। সাদ্দামের পরে ওরা ঘুরাই দিছে। এরপরে রাসূল বলেছেন, যার শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ যাবে কোথায়? যখন দড়িটা লাগাইলো, এখন তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপ। এই সময় ফাঁসির রশি টান দিল। বলেন তো জান্নাতি না জাহান্নামী? এই বুঝছেন, গলার আওয়াজে মনে হয় 90% ফেল। বুঝেন নাই? হাদিস থেকে বলছি, হাদিস থেকে। ও যদি 100 মানুষকে হত্যা করে আর যদি খালেস নিয়তে তওবা করে, আল্লাহর কাছে যদি মাপ চায়, তার কাছেও যদি মাপ চায়, নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তার শাস্তি দুনিয়া পেয়ে গেছে। যাই নাই? যাই নাই? জেনা করে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আনা হুবলা মিনাজ জিনা, আমি জেনা করছি, আমার পেটে অবৈধ সন্তান। আপনি কোরআনের বিধান কায়েম করেন, আমার সিস্টেম করে ফেলেন, আমি মরে যাব, আল্লাহর জান্নাতে যাব, অপরাধ নিয়ে যাব না। সুবহানাল্লাহ। রাসূল তওবা করাইয়া, তারপরে এখনো আছে যাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবে, তাদেরকে তওবা পড়ায়, কোরআনের আয়াত পরে আর কল্লা কাটে, তাই না? তওবা, সবাইরে তওবা করায়। এবং সে তওবা করে, একজন আলেম এনে তাকে তওবা করানো হয়, পড়ে শোনানো হয়। ভুল বুঝে সে যদি বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ভুল করেছিলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কতগুলো সাক্ষী থাকে, তারপরে তাকে কতল করা হয়। এটা হলো ওই দেশের আইন। আমাদের দেশের আইন কি? আমাদের দেশের আইন সবাই জানেন, আপনারা সব রিপোর্ট আপনারা পত্রিকায় দেখেন। তাকে আসে, কারাগারে ইমাম সাহেব আসে, আসার পরে তাকে অজু করায়, তাকে পরিচ্ছন্ন অবস্থায় তওবা করায়, এরপরে তার জন্য দোয়া করে বিদায় নেয়। এটা জেনে শুনে বুঝে নিশ্চিত একটা ভালো মরণ। আরো ভালো কি? মরার আগে সে তার যা যা বলার সবকিছু আত্মীয় স্বজন যারে বলার তারে বলে যেতে পারে। সুবহানাল্লাহ। আরো কি? যাওয়ার আগে তার কি খেতে ভালো লাগে। রিমা আর মনির, রিমার বাড়ি ছিল বরিশাল। ওকে যখন ফাঁসিতে ঝুলাবে, তার আগে ওর একটা শখ ছিল, আমার একটা রাজশাহীর ল্যাংড়া আম খেতে ইচ্ছে করে। আমি রাজশাহীতে অনেক বছর ছিলাম, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, রাজশাহীতে 10 বছর ছিলাম। কিন্তু ল্যাংড়া আম ওনার মুখে শোনার পরে আমি ল্যাংড়ার প্রতি আকৃষ্ট হয়েছি, যে আসলে মৃত্যুর আগে এই লোকটা একটা ফল খেতে চাইলো, দেখি না কেমন। আসলে ওটা অরিজিনালি জিনিস সেই রকম যে রকমের ল্যাংড়া হওয়া উচিত। শখ। কিন্তু ভালো মানুষরা বলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান, একটু পরিশুদ্ধ বিশুদ্ধ পানি খেতে চাই। খেয়ে তাওবাতিল্লাহ করে শান্ত মনে যাচ্ছে, কারণ সে জানে আমার শেষ বাক্য আল্লাহ তোমার নামে,
আমি যাচ্ছি, শুধু মাঝখানের সেতু বন্ধনটা হলো আমার নিঃশ্বাসটা তুমি নিয়ে যাবো, তোমার সাথে আমার দেখা হবে। দুঃখ আছে, এই জন্য ইন্না লিল্লাহ। এবার আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আসামিরে ডাকবে 1 2 3 4। প্রথমে ডাকবে মায়েরে বাপেরে, কারণ নবী বলেছেন জন্মগ্রহণ করেছে একটা সুন্দর নাম রাখিস, নাম খুঁজে পায় না বল্টু মিয়া। ডলি 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 রাখে, নাম রাখে, কি সব নাম রাখে, কি সব। কিয়ামতের দিন নাম ধরে আপনাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। পল্টু মিয়া খুব সুন্দর নাম না? নাম রেখেছে মার্লিন, নাম রেখেছে রুজভেল্ট, দুইটা হলো খ্রিস্টানের নাম। আপনি মুসলমান, খুঁজে নাম পান নাই, দাঁড় করে আনতে হবে খ্রিস্টান থেকে। পাগল হয়ে গেছেন মিয়া। তা ভালো নাম, জানি না জানি না খালি চিল্লেন না। নাম ভালো, কামে ভালো না হইলে কাজ হবে নাকি? সুন্দরী মেয়ে আছে, বাচ্চা হচ্ছে না, ও বলে, মাও বলে যে বাবা সুন্দর দিয়ে কাজ হবে না, বাপ কালো দেখে একটা নিয়ে তাও বংশ টিকুক। মাকে নিয়ে আসা হবে, বাবাকে নিয়ে আসা হবে, জবাব দাও কারা তারা আল্লাহর বিধান মানে নাই। ওয়াইউআল্লিমাহুল কিতাব ইদা ক্বালা। বুদ্ধি শুদ্ধি হয়েছে, একটু কোরআনের মাদ্রাসায় পাঠাও। এবিসিডির ধাক্কায় কোরআন নাই, এবিসিডির ধাক্কায় কোরআন নাই। এবিসিডি শিখাইয়া কিন্ডারগার্ডেনে পড়াইয়া আল্লাহর কোরআন থেকে এখন দূরে সরিয়ে দিয়েছি। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছি, আরবি পড়ার টাইম নাই, আল্লাহরে চেনার সময় নাই, নামাজের কোনো বিরাম নাই। আল্লাহরে চিনব কখন, নামাজ পড়বো কখন, ইসলাম চিনব কখন, ট্রায়াল দেওয়ার সুযোগ নাই। এই জন্য বাড়ি হয়ে গেছে সুন্দর, টাইলস হয়েছে, বিদেশি ফিটিংস এসেছে, ওয়াশিং মেশিন এসেছে, আগের মতো অবস্থা নাই। কলটা চাপ দিলে পানি বের হয়, কিন্তু বাড়ির ভিতরে কোরআনের আওয়াজ বের হয় না, ঠিক কিনা? কি হবে? ও শ্মশান ঘর দিয়ে হবে কি? ও শ্মশান ঘর দিয়ে হবে কি? আগে ঘর ভাঙ্গা ছিল, মসজিদটার ছাদ ছিল না, মসজিদের দেয়াল ছিল বেড়া দিয়ে, মসজিদের নিচে ছিল মাটি, চাটাই ছিল তাও ছেঁড়া, কিন্তু ওই মসজিদের ভিতরে ফজরের পরে মুরব্বীরা তেলাওয়াত করতেন। এখন সুন্দর মসজিদ হয়েছে, ঘুষখোর সভাপতি হয়েছে, সুদখোর সেক্রেটারি হয়েছে, কোরআন মসজিদ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? কি হবে দিয়া, কি হবে? এবার আমার আল্লাহর কোরআন বলছে শোনেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, সন্তানরে ডেকে বলতেছেন, আমার আব্বারে, মানুষ তো চিরকাল বাঁচে না তুমি জানো, আমরাও চিরকাল বাঁচবো না তুমি জানো। মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহাও ওয়াহিদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কথা কোরআনে বলে দেওয়ার কারণ হলো এগুলা ঘরে প্র্যাকটিস করবেন। আমল আমার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনার জ্বর মেপে বলছে জ্বর একটু বেশি, 103 ডিগ্রি, অসুবিধা নাই, প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ঔষধ নিয়ে আইসেন। প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ নিয়ে আসছে, খায় নাই, জ্বর তো কমে না। পরের দিন ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব কি ঔষধ দিলেন, রোগ তো কমে নাই? না না, আমার ঔষধে তো কাজ হবে। হবে না কেন? আপনি কি করছেন বলেন তো? ঔষধ আনছেন? আনছি। কি করছেন? খাইছেন? না খাই নাই তো। কারে ভাইরে, না খাইলে তো রোগ সারবে না। কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজে বাস্তবায়নের জন্য। কোরআনের এমন একটা আয়াত নাই যে আয়াত সমাজের জন্য নাজিল হয়েছে, নবী বাস্তবায়ন করেন নাই, সাহাবারা বাস্তবায়ন করেন নাই, এমন একটা আয়াত খুঁজে পাওয়া যাবে 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 না, কোনোদিনও পাবেন না আপনি। আমরা একটা আয়াত বাস্তবায়ন করি না। রাষ্ট্রের জন্য আয়াত আছে, রাষ্ট্র মানে না। কৃষকের আয়াত আছে, কৃষক জানে না। শ্রমিকের আয়াত আছে, শ্রমিক বুঝে না। ব্যবসায়ীর আয়াত আছে, ব্যবসায়ী মানে না। মন্ত্রী এমপির আয়াত আছে, ওগুলো তারা মানে না। তারা শুধু ঈমান আর আমল চিনছে, ঈমান রাখছে
আমলের জন্য মসজিদ, আর হারামি পানা করে সব খেয়ে ফেলতেছে। এর নাম আমল না বেটা। আমল হলো কোরআন, আমল হলো হাদিস। প্র্যাকটিক্যাল লাইফে অনুকরণ করে দেখাও। শুধু হারাম হারাম। একটা মানুষ আর নবীর একজন সাহাবী নাই যে সুদকে হালাল বলেছে। কথা কয় না? বাংলাদেশে যিনি ডক্টর ইউনূস, নবীর নামে নাম, তাই না? নাম কি? কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার নোবেল পেয়েছে, ঠিক কিনা? মুসলমানের দেশ, সুদখোর মহাজনদের দেশ। আপনি সার্টিফিকেট না দিলেও পেয়ে গেছে অলরেডি। গ্রামীণ ব্যাংক পায় নাই? পাইছে। তাহলে আল্লাহর কাছে একটা 1 নম্বর। আল্লাহ বলছিলে খাবি না, ও ছাড়ে নাই, তাই না? যেদিন আয়াত নাযিল হয়ে গেল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, সাথে সাথে মদিনার রাস্তার অলিগলি মদে ভরে গেছে, মদের বন্যা বয়ে গেছে। মুখে চুমুক দিয়েছে, এখানে নিয়েছে, ঘোষণাকারী বলছে মদ হারাম হারাম ঘোষণা হয়ে গেছে, সাথে সাথে ফেলে দিয়েছে। আমরা হইলে বলতাম লাস্ট চুমুক দিয়া নেই, যাতে মাতাল তাহলে ঠিক। এমনি চেহারা। হবিগঞ্জে টোল প্লাজা 2-3 জন লোক আছে, একজন আসে কাফনের কাপড় পরা, নাক মুখে যে কি মানে আসে, রাত্রিবেলায় দেখলে মারাত্মক ভয় লাগে, মনে হয় কবর থেকে উঠে আসছে, হাত পাইতে বসে আছে। এমনি বুঝায় কবরের লোক, কিন্তু পেটের দান্দা এখন রাস্তায়, তাহলে সব ঠিক। ভাবে সে মাতাল। এইসব করেন না। যে আইন এসেছে সাথে সাথে বাস্তবায়ন। সুবহানাল্লাহ। মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহাও ওয়াহিদা। এক আল্লাহর গোলাম হবো। সুবহানাল্লাহ। কোন নেতার গোলাম? নেত্রীর? শয়তানের? মহাজনের? কার? 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 হাত জাগে কোনো বাপ বলতে পারবেন তার সন্তানের এই কথা বলেছেন? বলেন নাই। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। হে কলিজার টুকরা সন্তান, আস। মুরুস সাবিয়া বিস সালাত ইযা বালাগা 7 সিনিন, 7 বছর বয়স নিয়ে আসেন মসজিদে। 6 বছর 5 বছর ওটা হলো খেলার বয়স। মসজিদে আসার পরে একটু দৌড় মারবে, একটু কুক করবে, একটু বসবে, একটা খামচি দিবে, ওই বয়সের এটাই কাম। মসজিদে আসতো জানো না? এটা আগেও ছিল শয়তান, মসজিদে গিয়ে এখনো স্বভাব চেঞ্জ হয় না। যে ইমাম সাহেব এই জাতীয় ধমক দিয়ে বাচ্চাদের বের করে দিবে, ওই ইমাম সাহেবের মসজিদে রাখার দরকার নাই, কারণ নবীজির স্বভাব দিয়ে সে বড় হয় নাই। নবীজি এইভাবে ধমকানো পছন্দ করে না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাযু মিন হাওলিক ফাআফু আনহুম। সুবহানাল্লাহ। তা নবী, তোমার কপাল ভালো, আল্লাহ তোমার রহম দিল বানাইছে। তোমার দিলে যদি দয়া মায়া না থাকতো, এই আশেপাশে যে সাহাবী কেউ তোমার পাশে থাকতো না। সুবহানাল্লাহ। তার মানে রহম দিন হলো আল্লাহর নবীর প্রথম গুণ। কে দিলেন? কে? আপনি ইমাম, আপনি নামাজি, ছোট্ট বাচ্চার কাছে আসেন, এ বাবা এভাবে তো করতে হয় না, তুমি কত সুন্দর, তোমার পোশাক কত ভালো, আমরা যেভাবে নামাজ পড়বো তুমি সেইভাবে দেখে দেখে নামাজ পড়ো, আমাদের মতো সেজদা দিবা, হ্যাঁ, তাইলে দেখবা তুমি শিখতে পারবা। ও একটু দুষ্টামির ভাব নিয়ে আসলে বলার পরে কিন্তু চুপ। ও মনে করবে মসজিদে গেলে আসলে আদর পায়। সন্তান স্যার তো আছেন মনোবিজ্ঞানে, ওনার কাছে আবার বিজ্ঞানের কথা বলা জটিল। 7 বছর পর্যন্ত যে পরিবেশ পায়, এই পরিবেশ নিয়ে সে বড় হয়। এখানে ধমক পাইলে ভালোবাসা পায় না, ভালোবাসা পাইলে ধমক শেখে না। বাপ মায়ের মিল মহব্বত দেখলে ওই সন্তান কোনোদিন ড্রাগ এডিক্টেড হয় না।
সম্পর্ক পারিবারিক বন্ধন যদি ভালো হয় সেই সন্তান কখনো বখাটে হয় না। সন্তানের প্রতি যদি বাপ মা কেয়ার নেয়, নজর নেয়, মাথায় হাত বুলায়, দোয়া করে, এদের সাথে এক টেবিলে খায়, ওই সন্তান ইফটিজিং করে না, মদের ব্যবসা ধরে না, হারামের উৎসব করে না। কথায় বার্তায় বাপ মার সন্তানের সাথে পরিচয় করে যদি বাড়ি থেকে বের হয়, যাওয়ার সময় যদি বলে যায় আম্মু তুমি একটু দোয়া করো আমি আসতেছি, অথবা মা জিজ্ঞেস করতেছে বাবা কই যাও এই 10টার সময়, এই যদি জবাবদিহি যে ঘরে থাকে, ওই ঘরের সন্তান কোনো সময় বিপদগামী হয় না। এটা হলো 7 বছর পর্যন্ত তার বেসিক, এরপরে তার হলো গ্রোথ। এই গ্রোথটা হবে 7 বছরের ফাউন্ডেশনের উপরে। সুবহানাল্লাহ কোন। মসজিদে গেছেন, হুজুরে দিছে ঠাডা মাইরা ধমক, এরপরে মা ওরে জামা কাপড় যত গায়ে দেওয়াই দেয়, ও আর যাবে না, কারণ দুষ্টমি করছে এটা তো সে বলবে না, বললে তো মায় ধমকাবে না, বলুন আমি যামু না, চকলেট দেন কিলান করতে যামু না, এই যে যামু না। এরপরে মসজিদে যাবে সে অমতে, অনিচ্ছায়, যেহেতু বাপের ধমক খাবে, মায়ের খাবে, মসজিদে যাবে। জীবনে কোনোদিন আলেম ভালোবাসবে না, মসজিদ ভালোবাসবে না, নামাজ ভালোবাসবে না, ইসলাম ভালোবাসবে না, দাড়ি টুপি কোনো কালে ভালোবাসবে না, ঠিক কিনা? তাহলে আপনি ইমাম, আপনার একটা আচরণ পোলারে কোথায় নিয়ে গেছে? এই জন্য বিবেক খাটাইয়া কাজ করবেন। খালি জিব্বা আছে বলে ধমক দিয়ে দিলাম না, বাচ্চাদের ট্রেনিং দিতে হবে। আপনি জানাজায় গিয়েছেন, বাচ্চারে জানাজায় নিয়ে যান, ইসলাম দেখে শিখুক। আপনি মসজিদে গিয়েছেন, বাচ্চারে নিয়ে যান, ইসলাম দেখে শিখুক। বাড়িতে মেহমান আসছেন, বাচ্চারে কোলে নিয়ে রাস্তার পাশে আনেন, বাচ্চা দেখবে যে মেহমান আসলে এইভাবে আদর করতে হয়। আপনি থাকবেন না, আপনার বাচ্চাও রাস্তায় গিয়ে মেহমান নিয়ে আসবে। ওটা মেহমান আনা না, মেহমানের সাথে বরকত চলে আসবে। সুবহানাল্লাহ। আপনি জানাজায় গিয়েছেন, সন্তান নিয়ে যান। আত্মীয় বাড়ি গিয়েছেন, সন্তান নিয়ে যান। সন্তান নিয়ে যাওয়ার সময় 1 প্যাকেট মিষ্টি কিনবেন। সন্তান দেখবে আব্বা আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে মিষ্টি কিনতো, মিষ্টি নিয়েই তারপরে যেতে হয়। ওই ছেলে জীবনভর শুধু ইসলামী না সামাজিক হবে। সুবহানাল্লাহ। কিন্তু না, বাইরে বের হয় না, এত বাইরে কি ঠান্ডা, যেতে পারবা না। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, ভার্সিটিতে ভর্তি হবে, তাও মা নিয়ে খাওয়াই দেয়। আমার বাসায় গেছিল, স্যার আমার ছেলের একটু সমস্যা আছে স্যার, কিছু মনে করি না। কি সমস্যা? আমি খাওয়াইয়া না দিলেও খায় না। পাগল হয়েছেন আপনি? পাগল হয়েছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছেন না যে চির শিশির করে আর রাখিও না করে। আপনি তো ওরে শেষ করে ফেলছেন, ছেড়ে দেন, আপনি যান, দেখি ছেলে খায় কি না খাইতে, আমি দেখবো। স্যার এরকম বললেন না, ছেলে পরীক্ষা খারাপ হবে। আমি কি আপনি ওর পরীক্ষা নষ্ট করছেন? আপনি যান, আপনার মতো গার্জিয়ানের দরকার নাই। 2 দিন পরে সে ইউনিভার্সিটির ছাত্র, মা কি তার বিছানায় পাহারা দিবে? বাচ্চা বানায় রাখছে। বুঝতে যান, লড়াই করে বাঁচতে হয়, সত্য মিথ্যা যাচাই করতে দেন। বন্ধুদের সাথে চলতে ফিরতে চিন্তা করে দেখেন সে কোন বন্ধু পেয়ে গেছে। ভালো বন্ধু পেলে আল্লাহর নেয়ামত। ওই বন্ধুর কাছে একটা ঝাড়ি খাবে, গালি খাবে, বুঝবে দুনিয়াটা এক রকমের না, ঝাড়ি গালি খেয়ে পড়তে বড় হতে হয়। দোকানে গিয়ে সে প্রতারণার শিকার হবে, বুঝবে মানুষ এক রকমের না, প্রতারকও দুনিয়ায় আছে। চলার পথে নানা বর্ণে, নানা গন্ধে, নানা রকমে, নানা টার্গেটে, নানা ভাবনায়, নানা চিন্তায় এই জগৎ পরিক্রমা পাড়ি দিতে হয়। এই জগৎ এত সহজ নয়, সস্তা নয়, ঠিক কিনা? কিন্তু উনি বাচ্চাই বানাই রাখছে। এই 18 বছর বয়স, এখনো ডাকে খোকা, এখনো সে ফিডার খাওয়ায়। এগুলো করেন না, এগুলো কিচ্ছু হবে না, এগুলো অথর্ব। কিছু হইলেই মাই কই, মানে নিজের তো আর কিচ্ছু নাই, কোনো স্বাধীনতাই নেই, স্বাধীন চিন্তাও নাই। আমার একজন স্যার ছিলেন, উনি আমার বিশ্ববিদ্যালয়ে আসবেন পরীক্ষা নিতে। আমি বললাম স্যার বিমানের টিকিট তো পাওয়া যায় না। বলো কি? না স্যার ওদিনকে বিমানের টিকিট। দাঁড়াও, তোমার ভাবিকে জিজ্ঞেস করি। গেল ভাবিকে জিজ্ঞেস করতে। হ্যাঁ ফয়জুল, উনি বলছেন যে এসি বাসের টিকিট হইলে হবে। ঠিক আছে, আমি স্যার এসি বাস দেখতেছি। এসি বাসে স্যার সামনে 1200 টাকা, পিছনে 800 টাকা, কি করবো? দাঁড়াও তোমার ভাবিরে জিজ্ঞেস করি। বললো যে 800 টাকা আর 1200 টাকা বেশি খুব ব্যবধান নাই, যদি সিটে ঝাঁকাঝাঁকি বেশি না করে তাহলে পিছনে নিলেও হবে। আমি বললাম স্যার এখানে 3টা গাড়ি আছে, গ্রিন লাইন, এরপরে লন্ডন এক্সপ্রেস, আর একটা কি মনে আসতেছে না, কোনটায় কাটবো? দাঁড়াও তোমার ভাবিরে জিজ্ঞেস করে নি।
এই ঘোড়ার আন্ডা একটা টিকিট কাটতে গিয়ে আমার তার পিছনে যে কয় ঘন্টা ব্যয় হলো। এই জাতীয় মানুষ বানাইয়েন না। বিশ্ববিদ্যালয়ের টিচার হইলেই খালি বুদ্ধি বাড়ে না, বুদ্ধি বাড়ে পরিবার থেকে। ঠিক মতো খাওয়া দেন, পরিমিত দেন, পেটটা একটু খালি রাখেন, ফল খাওয়াবেন, তাজা খাওয়াবেন, দুধ খাওয়াবেন, তাজা খাওয়াবেন, সন্তান ব্রিলিয়ান্ট হবে। সুবহানাল্লাহ। যেদিন খাওয়ায় 2.5 কেজি একসাথে ডিপাইয়া দেয়, পরে 1 সপ্তাহের দুধের কোনো চেহারা নাই, এই সন্তান হবে পেটুক। ওই সন্তান পেটুক, ও ভালো হবে না, পরিবেশে চলতে পারবে না, ওরে নিয়ে সবসময় লজ্জা পাবে। যাই হোক, আমার টিপস ওইটা না, আমি আসলে ডাইভার্ট হয়ে গেছি। ডাইভার্ট যখন হয়েছি আজকে আর ফিরে আসার দরকার নাই। আজকে পর্যন্তই। আমরা, আপনারা উঠবেন না, ঠিক আছে? বস বস। আমি এখানে যারা এসেছেন উঠবেন না কিন্তু বলছি, মুসাফিরের দোয়া কবুল হয়, বাপ মায়ের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, 3 জনের দোয়া পর্দা ছাড়া আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার ছাদ করবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। দ্বিতীয় বক্তা আমার একটা ভেজালে ফেলাই গেছে, আমিনুর রহমান ভাই। উনি বলছে আমার হাতে কিছু দিয়েন। আমি ওইভাবে কালেকশন করব না, আমি কালেকশন করিও না, আপনারা জানেন। তবে আমি 6 শ্রেণীর ভাইয়ের কাছে একটা আপিল করবে। 1, কন্যাদায়গ্রস্ত পিতা যার মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তানের বাচ্চা হচ্ছে না, হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন, সন্তান পরীক্ষা দিচ্ছে, বিদেশে আছে, আপনার ব্যবসা আছে, 6 শ্রেণীর ভাই 2000 টাকা করে এই মাদ্রাসার ছাদের জন্য, হিফজ মাদ্রাসা, পৃথিবীতে এর চেয়ে দামি কোনো প্রতিষ্ঠান নাই। আলহামদুলিল্লাহ কোন। এই যে 6 শ্রেণীর বললাম, আপনারা এখন তো ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে নাম লেখাতে হবে। এই 6 শ্রেণীর ভাইদের ভিতরে দিবেন, যারা দিবেন, যিনি দিবেন, সবার আগে সবার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যিনি সবার আগে দিবেন, দাঁড়ায় যান। আলহামদুলিল্লাহ। নাম লেখেন, নাম লেখেন। ওইবার সাহেব আলী। ওঠার দরকার নাই, মোনাজাত হবে তো। সাহেব আলী। বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة. اللهم إياك نعبد
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ও মালিক দেখো আল্লাহ দেখো প্রচন্ড শীতের রাত যশোরের মনিরামপুরের মদনপুর হাফিজি মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ৮ম বার্ষিকীতে তোমার মুসাফির গোলাম বাংলাদেশের আধ্যাত্মিক হৃদয় যেই মাটির নিচে ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র সেই ভূমি থেকে দক্ষিণ বাংলার ইসলামের উর্বর জমিনে আল্লাহ কুরআন আল কারীমকে সাথে নিয়ে এখানে হাজিরা দিয়েছি। দুদিন ব্যাপী এই মাহফিল আয়োজন হয়েছে। শেষ বেলার আগে তোমার দরবারে আমরা ইস্তেগফার করেছি আল্লাহ। জীবনের সমস্ত গুনাহ ভুলগুলো নিয়ে আজকে পর্যালোচনা করেছি। অতীতের দিকে তাকিয়ে দেখি জীবনের এই বয়স পর্যন্ত কোনো পুণ্যের সঞ্চয় নাই। তোমার দরবারে আল্লাহ ডাক আসলে কি নিয়ে যাব জানি না। ও আল্লাহ ভয়ভীত হয়ে গুনায় লজ্জিত হয়ে ভিখারির মতো ফিরে এসেছি নবীজির শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে ভিক্ষার দুটি হাত তোমার শাহী দরবারে আল্লাহ তুলে দিয়েছি। মালিক যত আমরা গুনাহ করি তুমি তো দয়াময়, দয়া করে তোমার দরবারে আমাদের জীবনের সমস্ত অপরাধের যে তালিকা আছে আল্লাহ ওই তালিকা থেকে আমাদের নামটা বাদ দিয়ে তুমি নিষ্পাপের তালিকায় আমাদের নামটা কবুল করে নাও। জানা না জানা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। শিরকের গুনাহ ক্ষমা করে দাও, কুফরির গুনাহ ক্ষমা করে দাও, মুনাফিকের গুনাহ ক্ষমা করে দাও, গীবতের গুনাহ ক্ষমা করে দাও। যত হারাম বলেছি, হারাম চলেছি, হারাম দেখেছি, হারাম খেয়েছি আল্লাহ হারামে অর্জিত সমস্ত অপরাধ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এর সবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে যত নবী রাসূল, শুহাদা, সালেহিন, সিদ্দিকিন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আধার ঘরে শুয়ে আছে আল্লাহ দয়া করে তাদের আর উপরে সবগুলো পৌঁছে দাও। ও মালিক তুমি দেখো আমরা যারা হাত পেতেছি আমাদের দুঃখিনী মা কার দুনিয়ায় নাই, প্রিয় বাবা যার নাই, মালিক দয়া করে তাদের আর উপরের সব তুমি পৌঁছে দাও। আল্লাহ বাপ মায়ের কবর আযাব হারাম করে দাও, কবরগুলোকে আল্লাহর ইয়াদুল জান্নাহ বানিয়ে দাও, কবরের সাথে জান্নাতের কানেকশন লাগাইয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ বাবার বংশ মায়ের বংশ আমরা যারা হাত তুলেছি আমাদের শ্বশুরের বংশ, শাশুড়ি বংশ, বন্ধুদের আত্মীয় স্বজনদের বংশ, পাড়া প্রতিবেশীদের বংশধর যারা, আমাদের ওস্তাদ যারা, আমাদের সহকর্মী সহযাত্রী সহপাঠী যারা, একান্ত স্নেহের ছাত্র ছাত্রী যারা, যাদের টাকা পয়সা নিয়ে পথ চলেছি, যাদের বাড়ি ঘরে অবলম্বন করে আশ্রয় নিয়েছি, বিশ্রাম নিয়েছি, যাদের হাতের খাবার খেয়েছি, যাদের কষ্ট দিয়ে পথ চলেছি, যাদের সাথে কথা বলেছি, তাদের সকল স্বজন পরিজন যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মালিক দয়া করে তাদের সকলের আর উপরের সবগুলো তুমি পৌঁছে দাও। তাদের কবর আযাব হারাম করে দাও। কাবাগরের বন্ধু যারা, আরাফাত মিনা মুজদালিফার সাথী যারা, গীবত করেছি যাদের, কথা বলেছি যাদের বিরুদ্ধে, অন্যায় কথা বলেছি, তহমাত দিয়েছি, মিথ্যা বলেছি, ওয়াদা খেলাপ করেছি আল্লাহ ও মালিক বাবার প্রিয় বন্ধু যারা, মায়ের প্রিয় বান্ধবী যারা, ছেলেবেলায় যারা দুপাও ধুয়ে দিয়ে কোলে নিয়েছে, মাথায় যারা স্নেহের হাত বুলিয়ে দিয়েছে, দুগাল ভরে যারা চুমু দিয়েছে, যারা মুখে খাবার তুলে দিয়েছি সোনা মুখগুলো আজ মনে নাই, দয়া করে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ও আল্লাহ
তাদের কবর আযাব তুমি চিরকালের জন্য হারাম করে দাও। আয় মালিক, এই মুহূর্তে যারা অ্যাম্বুলেন্সে আছে, যারা বিছানায় আছে, যারা মেডিকেলে আছে, যারা দোয়া চেয়েছে, দয়া করে তুমি তাদের দোয়া কবুল করে নাও। অসুস্থদের শেফায়ে আদিলা কামেলা দাও। বাবা অসুস্থ, মা অসুস্থ, স্বামী স্ত্রী অসুস্থ, সন্তানগুলো অসুস্থ, স্বজন পরিজন অসুস্থ। আল্লাহ, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কোন ঔষধ খেলে ভালো হবে, সেই ডাক্তার আর সেই ঔষধ আল্লাহ তুমি চিনিয়ে দাও। বিয়ের উপযুক্ত বোনদের নেককার স্বামী দাও, চরিত্র ভালো করে দাও। বিয়ের উপযুক্ত ভাইদের আয় রোজগারের পথ খুলে দাও, চরিত্রটা ভালো করে দাও। নেককার স্ত্রী ঘরে আনার তৌফিক দাও। ছেলে আছে আল্লাহ মেয়ে দাও, মেয়ে আছে আল্লাহ ছেলে দাও। ছেলে যার নাই, মেয়ে যার নাই, নরবঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও। আল্লাহ দাও, আল্লাহ দাও। ও আল্লাহ, তুমি আমাদের মোনাজাত কবুল করে নাও। যে বোনের পেটে সন্তান আছে, সন্তান সব বোনকে কবুল করো। যে বোনের সন্তান দুনিয়া এসে গেছে, নবীজি ভালোবাসা দিয়ে তার চরিত্রে বড় করে দাও। চার খলিফার ভালোবাসা, চার খলিফার জীবন যাপন, চার খলিফার ভালো গুণ দিয়ে আল্লাহ সন্তানগুলোকে তুমি নেকের পথে অগ্রসর হওয়ার তৌফিক দিয়ে দাও। ও মালিক, আমাদেরকে তুমি খালি হাতে ফিরে দিও না। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও। স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়াইয়া দাও। সন্তানগুলোরে নেককার বানাইয়া দাও। বিপদগামীরে আল্লাহ কোরআনের বুঝ দাও। তোমারে যারা ডাকে আল্লাহ, তুমি তাদের ডাকে সাড়া দাও। বিপন্ন হয়ে যারা সুদের কাছে বাধ্য হয়ে গিয়েছে, তাদের অপরাধ মাফ করে দাও। আয় আল্লাহ, এমন অর্থনীতি যাও যেন পরের কাছে হাত না পাততে হয়। আল্লাহ, সুদকে ঘৃণা করার মতো অর্থনীতি আমাদের দিয়ে দাও। চাওয়ার সাথে সাথে যারা মূল্যবান টাকা পয়সা দিলেন, কষ্টের উপার্জনের পয়সা যারা মাহফিলের জন্য দান করলেন, মালিক তাদের বংশ থেকে বংশক্রমে তুমি আয় আল্লাহ অভাব ঘরে আসতে দিও না। তাদের জীবনে কোনো কালে আল্লাহ অভাবের মুখোমুখি করো না। তাদের সকলকে তুমি তোমার কাবা ঘরের মেহমান বানাইয়া নবীজির রওজা পাকে জিয়ারত করাইয়া আল্লাহ দুনিয়ার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তুমি তাদের জীবনকে গড়ার তৌফিক দিয়ে দাও। ও মালিক, পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। ছাত্রদের স্মরণ শক্তি বাড়াইয়া দাও। আলেমদের ঐক্যের শক্তি আল্লাহ বাড়াইয়া দাও। কোরআনের হাফেজদের আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও। মাদ্রাসার জমিদাতা যিনি, ভবন নির্মাতা যারা যারা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, ছাত্রদের যারা দিয়েছেন, মুতামিম থেকে শুরু করে যারা মাদ্রাসার মুদাররিস আছেন, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। উত্তম রিজিক, উত্তম জীবন আল্লাহ তুমি তাদের দাও। ও আল্লাহ, আসমানিক জমিনি বালা মুসিবত থেকে আমাদের বাঁচাইয়া দাও। নাকে মুখে পাইপ লাগাই আল্লাহ মেডিকেলে নিও না। অসহায় অবস্থায় আল্লাহ মুহূর্তের জন্য ছেড়ে দিও না। বজ্রপাতে মরণ দিও না, ভূমিকম্পে মরণ দিও না, সাপের ছোবলে কুকুর শিয়ালের কামড়ে মরণ দিও না। শব্দকরণের সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদের জীবনের নিরাপত্তা দাও। জালিমের জুলুম থেকে নিরাপত্তা দাও। সব ধরনের বিপর্যয় থেকে আল্লাহ আমাদের জীবনের নিরাপত্তা দাও। মালিক, তামাম বিশ্ব জুড়ে যারা মানুষ মানুষের জন্য পাশে দাঁড়িয়েছেন, যে যে ধর্মের হোক না কেন, সকল ধর্মের মানুষগুলোরে আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়া দাও। ভাই ভাই হিসাবে আল্লাহ দেশবাসীকে থাকার তৌফিক দাও। বিশ্বজুড়ে এই মারামারি হানাহানি থেকে বিশ্ববাসীকে বাঁচিয়ে দাও। মানুষকে মানুষের ঊর্ধ্বে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সব ধরনের রাজনৈতিক সন্ত্রাস থেকে বিশ্বকে বাঁচিয়ে দাও। আয় আল্লাহ, এই মাস ডিসেম্বর মাস রক্ত দিয়ে যারা এই দেশটাকে স্বাধীন করেছে, প্রত্যেকটা ফোঁটা রক্ত, মুক্তিযোদ্ধাদের প্রত্যেক ফোঁটা রক্তকে আল্লাহ শাহাদাতের রক্ত হিসেবে কবুল করে নাও। দেশকে ভালোবেসে যারা রক্ত দিলেন, পঙ্গু হলেন, গাজীর মর্যাদা আল্লাহ তুমি তাদের দিয়ে দাও। বর্তমান সংসদে যারা দায়িত্বে রয়েছেন, রাষ্ট্রপতিকে থেকে শুরু করে প্রত্যেক আল্লাহ এমপি পর্যন্ত, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভার মেয়র এবং কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন, এখানে আল্লাহ একজন তোমার দায়ী আছেন, এখানে চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, জনপ্রতিনিধিরা আছেন, রাজনৈতিক নেতাকর্মী আছেন। আল্লাহ
দেশকে ভালোবাসার মতো তাদের ঈমান দাও, দেশের জন্য কাজ করার তৌফিক দাও, সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। মালিক জানি এ কঠিন দায়িত্ব পালন করা বড়ই ভয়াবহ ব্যাপার, তারপরও তাদের চেষ্টায় আল্লাহ তুমি স্বচ্ছতা দাও, তাদের হিম্মত দাও, বরকত দাও, হায়াতে আল্লাহ তুমি কামিয়াবি দাও। যতটুকু দায়িত্ব মানুষের জন্য পালন করেছে প্রত্যেকটা কদম আল্লাহ তুমি তাদের সাদাকা হিসাবে কবুল করে নাও। প্রশাসনের যে ভাইয়েরা সুযোগ দিলেন রাত জেগে পাহারা দেওয়ার জন্য, যে সব আল্লাহ সেই রাত পাহারার সব দিয়ে তুমি প্রশাসনের ভাইদের জীবনকে ধন্য করে দাও, পরিবারের শান্তি দাও, ঘরে ঘরে বরকত দাও, হিন্দু মুসলমান মিলেমিশে আল্লাহ থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে ধর্ণা দিয়েছি আমাদের তুমি কবুল করে নাও, আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও, আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও, নেকের পথে আমাদের তুমি কবুল করে নাও। প্রথম দিনের মাওলানা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, খাদিমুল ইসলাম কামিল, আয় রব্বুল আলামিন হযরত মাওলানা আমিনুর রহমান সিরাজি, আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল গফুর, জনাব মোহাম্মদ কামরুল হাসান, ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন, আয় আল্লাহ সর্বজন শ্রদ্ধেয় আল্লাহর গোলাম জনাব আলহাজ রওশন আলম বুলবুল, আল্লাহ আজকের মাহফিলের মহতারাম প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় উস্তাদ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাথার মুকুট, আল্লাহ তুমি এই এলাকার সন্তানকে গৌরব দিয়েছ, মেধা দিয়েছ, যোগ্যতা দিয়েছ, ক্ষমতা দিয়েছ, আল্লাহ দিনের জন্য তুমি তার হৃদয়টাকে কবুল করে নাও। ছাত্রদের কাছে আল্লাহ দয়া করে তুমি প্রিয় শিক্ষক হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন স্যার অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এক মাহফিলে তিনি সভাপতি ছিলেন, আর এক মাহফিলে আল্লাহ তিনি প্রধান অতিথি হলেন। কিয়ামতের ময়দানে যেই দিন তুমি বিচার করবে, ওই বিচার দিনের কাঠগড়ায় যেদিন আমাদেরকে দাঁড়াতে হবে, সেই দিন এই কোরআনের মাহফিলে অতিথি হওয়ার জন্য সভাপতি হওয়ার বরকত দিয়ে আল্লাহ তুমি আমাদের ওই দিন অন্তত নাজাতের ব্যবস্থা করে দিও। আয় মালিক, ডান পাশে এবং বাম পাশে যারা বসে আছেন আমি অনেককেই চিনি না, নামও জানি না, আল্লাহ এই সম্মানিত মানুষদের সম্মান ইজ্জত গৌরব তুমি বাড়িয়ে দাও। বন্ধু রয়েছেন এখানে মাওলানা সিরাজুল ইসলাম, আয় আল্লাহ তিনি সদ্য পিএইচডি জমা দিয়ে আয় আল্লাহ ভাইবা দিয়েছেন, তুমি তার সম্মান বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই পরিবার এই অঞ্চলের সাথে বাঁকড়া থেকে অনেক ভাই এসেছে, এদের ভালোবাসা নিয়ে বছরের পরে বছর পথ চলেছি। ছোট ভাই তোতা, আল্লাহ তার পরিবারে খয়ের বরকত দাও। সম্মিলি কলেজের প্রিন্সিপাল সাহেব, তার সন্তান আল্লাহ পরীক্ষার্থী দোয়া চেয়েছেন কবুল করে নাও। তোমার আর এক গোলাম বাপমার জন্য দোয়া চেয়েছেন কবুল করে নাও। প্রিয় সাজু ভাই, তার পরিবার তার বংশধরদের কবুল করে নাও। আয় আল্লাহ আরো যারা এখানে ধর্ণা দিয়েছেন, দূর দূরান্ত থেকে দোয়া চেয়েছেন, কষ্ট করে যারা হাজিরা দিয়েছেন, আয় আল্লাহ নানা রকমের জটিলতার পরেও প্রচন্ড শীতকে উপেক্ষা করে এখানে যে ভাইয়েরা বোনেরা হাজির হয়েছেন সকলকে আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, মনের মতো আল্লাহ সংসার গড়ার তৌফিক দাও, হৃদয় ভরা ভালোবাসা দাও, তোমাকে ভালোবেসে নবীর আদর্শ মেনে ইসলামের রাস্তায় চলার যোগ্যতা দাও। বাবা মায়ের কোলে ছোট্ট ছোট্ট সন্তানেরা আছে আল্লাহ, এই সন্তানগুলোকে তুমি বাবা মায়ের মন অনুযায়ী বড় করে দাও, এদের তুমি হায়াতে বরকত দাও। এখানে এবং বাইরে যারা আছে আল্লাহ তুমি তাদের কবুল করো, ব্যবসায়ীদের হালাল ব্যবসায় বরকত দাও। আল্লাহ যতগুলো মাহফিলের ওয়াদা দিয়েছি সকল মাহফিলে ময়দান অনুযায়ী কথা বলার তৌফিক দাও। এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলেন, শোনার জন্য, মানার জন্য, জানার জন্য যারা আসলেন, মাইকিং করলেন, পোস্টারিং করলেন, লিফলেট বিতরণ করলেন, আল্লাহ কষ্ট করে যারা বিছানা পেতে দিলেন, যারা শামিয়ানা টাঙিয়ে দিলেন, যারা আল্লাহ খাটাখাটনি করলেন স্বেচ্ছাসেবক হিসাবে, রব্বুল আলামিন সকলকেই তুমি কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। সকলকে তুমি দেশের প্রথম শ্রেণীর নাগরিক বানাইয়া দাও, সকলকে বাবা মায়ের অনুগত বানাইয়া দাও। কোরআন আল কারীমের জন্য আল্লাহ এই জনপদটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাদের বাঁচিয়ে দাও। আয় আল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি মহোদয় অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও। যে বডি আজকে বিশ্ববিদ্যালয় সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তুমি আল্লাহ এই বডিটাকে কবুল করে নাও। সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান
আল্লাহ প্রতিষ্ঠানগুলোতে তুমি শান্তি দাও, ভাই ভাই হিসাবে যেন ছাত্র অবস্থান করতে পারে তৌফিক দাও। আবরারের মতো কোনো সন্তান যেন জীবন না দেয়, ছাত্রত্ব আল্লাহ যেন তারও কারো ধ্বংস হয়ে না যায়, ভাই ভাই হিসাবে যেন থাকতে পারে, দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে যেন হতে পারে। আল্লাহ দয়া করে তাদের কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ যারা উমরায় গিয়েছেন তাদের সেই দোয়ায় তুমি আমাদের কবুল করে নাও, শামিল করে নাও। আমরা যারা টাকা পয়সা জমা দিয়েছি হজের জন্য কবুল করে নাও। আল্লাহ মাইকেল আর মাইকেল ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। তোমার যে বান্দা দুটো বছর তার বাড়িতে আশ্রয় দিয়েছে, অনেক কষ্ট করে পরিবারের পরিজন নিয়ে রান্না বাড়া করেছে, আল্লাহ তার সকল মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। তার সন্তানকে বেকারত্বের অভিশাপ থেকে আল্লাহ তুমি কবুল করো, বাঁচিয়ে দাও। আল্লাহ আমরা একদিন থাকবো না, এই জমিন পড়ে থাকবে, সেই দিন আমাদের জন্য দোয়া করার মতো তুমি উত্তরসূরি বানাইয়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام স্যার যাবেন কবে? সম্মানিত হাজিরিন, একটি ঘোষণা শুনি। আগামী 25শে ডিসেম্বর আগামীকাল ওইদিন একটু ভিন্ন হয়েছে। হাফিজিয়া মাদ্রাসা ময়দান শরণপুর, ওই জায়গায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ কারি মাওলানা আবু জার বুখারী সাহেব আগামীকাল, এবং সেখানে দ্বিতীয় বক্তা থাকবেন মাওলানা আব্দুস সামাদ কাশেমী সাহেব। আপনারা সবাই আগামীকাল শরণপুরের এই মাহফিলে উপস্থিত হবেন। বাড়ি উজ্জ্বলপুর, পিএইচডি শেষ করলাম ভাইবা ওই ইসলাম বিশ্ববিদ্যালয়। তাই আছেন কোথায়? আমি বারাসত